আর আমি পারছি না রে খোকা, আর আমি শুনতে পারছি না। না, আমাকে কোনোদিন মা বলে ডাকবি না, আমি তোর মা নই। না, আমি তোর মা নই, আমি তোর সৎ মা, আমি তোর সৎ মা। আমাকে মা বলে ডাকবি না, আমি তোর মা নই। তুমি যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না ও মা, আমি যে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না গো মা। ও মা গো, তুমি আমাকে ছেড়ে যেও না গো মা। ঈশ্বর, তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিলে ঠাকুর, কিছুই অবশিষ্ট রাখলে না। আমার মাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে, তাহলে বলো আমি কি নিয়ে বাঁচবো? বলো বলো ঠাকুর, বলো আমি কি নিয়ে বাঁচবো? আমার মা আমাকে বললো অনেক দূরে চলে যেতে, কিন্তু মা গো, তোমাকে ছেড়ে আমি যত দূরেই যাই না কেন, আমার এই পাগল মনটা যে তোমার টানে বারবার ফিরে আসতে চাইবে মা। তাতে বাড়বে তোমার জ্বালা, বাবার বাড়বে যন্ত্রণা। না না মা, না, তোমাদের জ্বালা যন্ত্রণা বাড়ানোর জন্যে আমি আর তোমাদের কাছে কোনোদিন ফিরে আসবো না মা, আমি কোনোদিন ফিরে আসবো না। আমি চলে যাব, আমি অনেক দূরে চলে যাব, যেখান থেকে মানুষ আর কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসতে পারে না। আমি সেইখানেই চলে যাব, হ্যাঁ, আমি সেইখানেই চলে যাব, আমি আর কোনোদিন ফিরে আসবো না, আমি কোনোদিন ফিরে আসবো না। আপনি আত্মহত্যা করতে চাইছেন? এছাড়া আমার সামনে অন্য কোনো রাস্তা খোলা নেই, তাই জীবন যুদ্ধে হেরে গিয়ে আজ আপনি পালাতে চাইছেন? আপনি একটা কাপুরুষ। দেখুন, আমি কারো কাছে প্রমাণ করতে চাইনি আমি একটা মহাপুরুষ। আপনি আমাকে বিরক্ত করতে আসবেন না, চলে যান, আপনি আমার সামনে থেকে চলে যান, চলে যান। আমি যাবো বলে তো আসেনি। তাহলে কি চান আপনি? আমি আপনাকে চাই। কি বললেন? আজ এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করতে চাই। দেখুন, আপনি কি আমার সঙ্গে তামাশা করতে এসেছেন? তামাশা? দেখুন, একটা কথা মনে রাখবেন, আমি অশিক্ষিত, মূর্খ, অপদার্থ হতে পারি, কিন্তু আমি লোভী নই। আমিও পটে একা ছবি নই, রক্তে মাংস করে একটা মেয়ে। আমার হৃদয় আছে, আমার হৃদয় চাপ আছে, কিন্তু আপনাকে যে দেবার মতো আমার কিচ্ছু নেই। আমি যে একটা পাথর। ভুল। পাথর কি কখনো কাঁদতে পারে? আপনার চোখে দেখেছি ভালোবাসার হারানোর বেদনা। ভুল দেখেছেন গরিদেবী, আপনি ভুল দেখেছেন। ওটা ভালোবাসা হারানোর বেদনা নয়, ওটা ভালোবাসাকে হারিয়ে দেবার উন্মাদনা। আপনি চলে যান গরিদেবী, আপনি আমাকে বিরক্ত করতে আসবেন না, আপনি আমার সামনে থেকে চলে যান, চলে যান, আমাকে একটু একা থাকতে দিন, চলে যান। আপনি গোপন রাখলেও ভানু দাদু আমাকে সমস্ত সত্যি কথাটা বলেছে। আসল সত্যটা না জেনে আমি আপনাকে অনেক অসম্মানজনক কথা বলেছি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আজ আমি আপনার সামনে দুহাত পেতে দাঁড়িয়ে আছি। দেখুন, আপনি ভুল করছেন, ভুল। আমি আপনার যোগ্য নই। কেন যোগ্য নয়? আপনি লেখাপড়া জানেন, সভ্য সমাজে হাঁটাচলা করেন, আর আমি এক কলমও লেখাপড়া জানি না, একটা অশিক্ষিত, মূর্খ, অপদার্থ। আমার এই জীবনের সঙ্গে আপনার জীবনটাকে জড়িয়ে ফেললে আপনার দাদা, এই সমাজ আপনাকে ছি ছি করবে। আপনার জীবনের অনেক ক্ষতি হয়ে যাবে গরিদেবী, অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি। না শঙ্কর বাবু, আপনি পাশে থাকলে বেড়ে যাবে আমার জীবনের জ্যোতি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। দেখুন, আপনি আমাকে আর দুর্বল করে তুলবেন না। ওই ভালোবাসার কথাটা দ্বিতীয়বার আমার সামনে আপনি কোনো দিন উচ্চারণ করবেন না গৌরীদেবী। এই জীবনে আমি নতুন করে কাউকে আর ভালোবাসতে পারবো না গৌরীদেবী, আমি আর নতুন করে কাউকে ভালোবাসতে পারবো না। ওই ভালোবাসার ছলনায় ভুলিয়ে আপনি একদিন ওই কুসুমের মতো আমাকে লাথি মেরে দূরে সরিয়ে দেবেন। চলে যান গৌরীদেবী, আপনি আমার সামনে থেকে চলে যান, আমাকে একটু একা থাকতে দিন গৌরীদেবী। আপনি দয়া করে আমার সামনে থেকে চলে যান, চলে যান। পূজার অর্ঘ্যে পূজারি নিয়ে এসেছে দেবতার মন্দিরে। আপনি কি চান আমি ব্যর্থতার হাহাকার নিয়ে ফিরে যাই? গৌরীদেবী, আমার সকলে দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা
সকলে দুঃখের প্রতীক। গৌরী দেবী, এবার শিব দুর্গারে মিলন হবে। ওরে দাদু ভাই, তোর ভালোবাসা হারানোয় আমি যতখানি ব্যথা পেয়েছিলাম, আজ তোর সেই ভালোবাসা ফিরে পাওয়ায় আনন্দে আমার সীমা নাই। এসে গেছি দাদু। আরে পটল তুই? আমি ওই শিব মন্দিরের পেছনে দাঁড়িয়ে তোমাদের সব কথা আমি শুনেছি, আর সেই জন্য দু হাতে দুটো ফুলের মালা নিয়ে এখানে চলে এলাম। কিন্তু দাদু, বাবা যদি ভয় কি খোকা? পটলের কাছে খবরটা পেয়ে আমি বরণ ডালা নিয়ে এসে হাজির। এই মন্দিরে বিয়ে দিয়ে আমি তোদের বরণ করে ঘরে নিয়ে যাব। কিন্তু মা, বাবা যদি তোর বাবা ঈশ্বর হলেও পরমেশ্বর ওখানে বসে আছে। জয় বাবা মহাদেব। বেশ, তাই হোক দাদু, তাই হোক। তোমাদের সকলকে সাক্ষী রেখে, গ্রামের মানুষজনদের সাক্ষী রেখে, মন্দিরের দেবতাকে সাক্ষী রেখে এই মালাটা আমি গৌরী দেবীর গলাতেই পরিয়ে দিলাম। এই নে খোকা, এই সিঁদুরটা তুই ওকে পরিয়ে দে। দাও, দাও মা, দাও। এই সিঁদুরটা আমি জানি না আমার জীবনের সঙ্গে তোমার জীবনটাকে জড়িয়ে ফেলে তুমি কোনো ভুল করলে কিনা। তবে তোমার ইচ্ছা পূরণের জন্য, এবাড়ির সকলের ইচ্ছা পূরণের জন্য, মন্দিরের দেবতাকে সাক্ষী রেখে এই সিঁদুরটা আমি তোমার স্মৃতিতে পরিয়ে দিয়ে তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিলাম। কি হলো? আপনারা এখানে বসে হ্যাঁ করে কি দেখছেন? উলুধ্বনি দেন, উলুধ্বনি। মানি না, মানি না, মানি না। এই বিয়ে আমি কিছুতেই মানি না। আমি শিকারী প্রতাপ নারায়ণ চৌধুরী, আমার কথা মান্য। ওই জানোয়ারটাকে আমি গুলি করে মারবো। গুলি দূর করে দাও বাবা, দূর করে দাও। ওই জানোয়ারটাকে বাড়ি থেকে দূর করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। যে আমার স্নেহ মায়া মমতার কোনো মূল্য দিল না, এই চৌধুরী বংশের অভিজাতকে যে খুবলে খুবলে খেয়েছে, তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। গুলি করে শেষ করে দেব। গুলি! তুমি আমার মুখটা ঝাপসা করে দাও। সন্তানের মৃত্যু দেখার আগে তুমি আমাকে মৃত্যু দাও। সরে যাও, সরে যাও আমার সামনে থেকে। সরে যাও মা, সরে যাও। আমার বাবাকে একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে দাও। এই অঞ্চলের সবাই দেখো, বাবা তার নিজের হাতে নিজের সন্তানকে কেমন গুলি করে মারছে। বাবার এই কীর্তি দেখে জনগণ হাততালি দিয়ে অভিনন্দন জানান। চালান, চালান গুলি, গুলিতে গুলিতে আমার বুকটা ঝাঁঝরা করে দিন। চালান, চালান গুলি, চালান, চালান গুলি। কেন আপনি নির্দোষ মানুষকে মৃত্যুদণ্ড দিচ্ছেন? আমি নিজের ইচ্ছে আপনার ছেলেকে বিয়ে করেছি, তাহলে কেন আপনি আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিতে চাইছেন? আপনি যদি চান আমি আমার স্বামীর হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাই। হ্যাঁ, তাই চাই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ওগো, ওগো, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, তুমি ওদের ক্ষমা করে দাও। আমি তো বলেছি কোনো ক্ষমা হবে না। সরে যাও, সরে যাও আমার সামনে থেকে। ওকে কিছু বলতে চাই। শোনো, আমার এই বাড়ি আর বিষয় সম্পত্তির মূল্য বাবদ তোমার ভাগের 30 লক্ষ টাকার চেকটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এটা নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় হও। এই নাও। আর শোনো, জীবনে কোনো দিন তুমি আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না। যদি কোনোদিন দেখি আমি বাবা হয়ে দিব্যি দিচ্ছি, তুমি আমার মরা মুখ দেখবে। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান বাবা, দাঁড়ান বাবা। বাবা, আপনি যখন আমাকে এত বড় দিব্যিটা দিলেন, তখন আপনার এই সম্পত্তি নিয়ে আমি কি করব বাবা?
তাছাড়া আমি তো আপনার কাছ থেকে কোনোদিন টাকা পয়সা ধন দৌলত বিষয় সম্পত্তি কিচ্ছু চাইনি বাবা। আমি শুধু চেয়েছিলাম ঘৃণা ভরে হলেও শুধু একটিবারের জন্য আমাকে খোকা বলে ডাকবে। কিন্তু তা যখন হলো না, আমি আপনার স্নেহ মায়া মমতা ভালোবাসা থেকে বঞ্চিত হলাম, তখন আপনার এই সম্পত্তি নিয়ে আমি কি করব বাবা? আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কুলিগিরি করে মুটেগিরি করে রিক্সা চালিয়ে যেমন করে হোক আমার সংসার আমি ঠিক চালিয়ে নেব। আমার সংসার আমি ঠিক চালিয়ে নেব। আপনার সম্পত্তি আপনি ফেরত দিন বাবা। আপনি আমাকে মুক্তি দিন বাবা। আপনি আমাকে মুক্তি দিন। অপদার্থ, চলে এসো করে। বাবা আমাকে বিনা অপরাধে তার জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিল না। আমি তো বাবার কাছে কোনো অন্যায় করিনি না। আমি শুধু চেয়েছিলাম বাবার মুখ থেকে একটিবারের জন্য খোকা ডাক শুনতে। কেন না কেন না, চোখের জল মুছে ফেলো। তোমার চোখের জলে আমার চলার পথটা তুমি পিছল করে দাও। তুমি আমাদের হাসি মুখে বিদায়। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। তুই আমাকে ছেড়ে যাস না খোকা। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। আমাকে ছেড়ে যাস না। আমার তোকে ছেড়ে থাকতে পারবো না খোকা। তুই আমাকে ছেড়ে যাস না। যাস না খোকা। খোকা যাস না। খোকা যাস না। আমাকে ছেড়ে যাস না। খোকা খোকা খোকা। যাস না খোকা, যাস না। তোর মাকে ছেড়ে যাস না। ওগো ওগো, ওরা চলে যাচ্ছে। ওদের তুমি আটকাও। ওদের তুমি যেতে দিও না। ওদের তুমি যেতে দিও না। খোকা ফিরে আয়, খোকা ফিরে আয়। ওরে ওরে, তোরা কোথায় যাবি? কি খাবি? কে দেবে তোদের আশ্রয়? ফিরে আয় খোকা, তোর মায়ের কাছে ফিরে আয়। তোর সবার 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 বাবা, সবার জানো জানো বাবা, তোর তাদেরকে আমার কাছে ফিরে নিয়ে আয়। শান্ত হও না। তাদেরকে আমার কাছে ফিরে নিয়ে আয়। শান্ত হও। খোকা খোকা রে, ফিরে আয় খোকা, তোর মায়ের কাছে ফিরে আয়। আমি তোকে ছেড়ে থাকতে আরে বলিস কে শোভন, শঙ্কর আর তার বউ গৌরীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ভানু দাদু কি করেছে? হ্যাঁ। ভানু দাদু মথুরাপুর গ্রাম থেকে নিয়ে গিয়ে কলকাতার পুরনো ভাঙা বাড়িতে তুলেছে। আচ্ছা। তুললে কি হবে? ওরা ভিখিরি। আচ্ছা। আর আরে বল 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 বল। আমি 30 লাখ টাকার মালিক হয়ে গেছি। আরে এই শোভন, এত টাকা তুই কোথায় পেলি? আমার শয়তানি বুদ্ধির জাল ফেলে বাবা দাদাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেওয়ার সময় দাদার হাতে তুলে দিতে চাইছিল 30 লাখ টাকার একটা বেয়ারার চেক। আর আমি কায়দা করে সেই চেকটা হাফিজ করে দিয়েছি। ওরে শোভন, তোর এই টাকার গল্প শুনে আমার সারা শরীরের খিল একেবারে আটকে গেছে। মানে? আরে সারা, ওই টাকা যদি আমি পেতাম 1 বছরে 5 গুণ বাড়ি নিতাম। 5 গুণ? মানে 1.5 কোটি টাকা। কি করে করতে গো বিকাশ দা? কেন? টিভি সিরিয়াল করে। টিভি সিরিয়াল করে? টিভি সিরিয়াল। তুমি যদি 500 এপিসোড একটা সিরিয়াল
কিংবা একটা সিনেমা করতে পারো, তাহলে দেখবে 1 বছরের মধ্যে তুমি একেবারে কোটিপতি হয়ে যাবে। কি বলছো কৌশিক? আমি কোটিপতি হয়ে যাব? আরে চাইলে তুই হিরো হয়ে যাবি। এ তুমি কি বলছো বিকাশ দা? হিরো? আমি হিরো হয়ে যাব? আরে বিকাশ দা হিরো বানিয়ে ছেড়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, ওসব কথা থাক, এখন আয় গ্লাসে চমক দিই। এই তোমরা কি গো এর মধ্যে শুরু করে দিলে? সরি লালি, সরি, আই এম ভেরি সরি। সরি কুসুমদি, আই এম এক্সট্রিমলি সরি। এ কি কৌশিক, তুমি মদ খাচ্ছো? প্লিজ ডার্লিং, আজকের দিনে তুমি আমাকে মদ খেতে না বলো না। হ্যাঁ, এটাই আমাদের সোসাইটির নিয়ম। তাছাড়া মদ না খেলে ফুলসজ্জার পার্টিটা জমবে কেমন করে? লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ এই শুভ সন্ধ্যায় আমার বন্ধু কৌশিকের ফুলসজ্জার পার্টি। আর এই বাড়িতে সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করবে মিসেস রয়। কামান কুসুম, কামান। ঠিক আছে, আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি। রবীন্দ্রসঙ্গীত না কুসুম না, রবীন্দ্র সঙ্গীত নয়, আমরা চাই হিন্দি গানের তালে তালে তোমার সুন্দর সেক্সি নাচ। আর না, আমি এইসব নাচ গান করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, সাদা চোখে না পারো, চোখ দুটো রঙিন করে নাও। তার মানে 1 গ্লাস মদ তুমি গলা ঢেলে নাও, তাহলে তুমি দেখতে পাবে এই পৃথিবীটা কেমন রঙিন হয়ে গেছে। না, আমি জীবনে কোনোদিন মদ স্পর্শ করিনি, মার স্পর্শ করার ইচ্ছেও আমার নেই। তুমি যদি মদ না খাও তাহলে একবারই গেস্টের সামনে আমার প্রেস্টিজ চলে যাবে। অফ কোর্স। আমার ভালোবাসার মান বাঁচাতে প্লিজ প্লিজ ডার্লিং একটু খাও। তুমি এভাবে বলো না কৌশিক, তোমার ভালোবাসার টানাই তো তোমার জীবনে আমার বোধ হয়ে আসা। আমি মদ খেলে তুমি যদি খুশি হও তাহলে আমি নিশ্চয়ই খাবো, তবে কথা দাও আজকে পর আর কোনোদিন তুমি আমাকে মদ খেতে বলবে না। কথা দিলাম ডার্লিং, আজকের পর তোমাকে কোনোদিন মদ খেতে বলবো না, শুধু আজকের দিন খাও, দেখো খুব ভালো লাগবে। ঠিক আছে, হ্যাঁ, খাও, ভালো লাগছে, ভালো লাগছে। বললাম তো ভালো লাগবে। বাহ কুসুমদি, বাহ বাহ, এই তো চাই। কেমন লাগছে কুসুমজি? স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে? দারুণ ভালো লাগছে। আরো ভালো লাগবে, তোমার মনের মধ্যে স্বপ্নের ঢেউ উঠবে যদি তুমি আর 1 পেগ খাও। ওরে এলি, তাহলে তো খেয়ে দেখতেই হয়। দাও কৌশিক, দাও আর এক চুমুক দাও। নাও, আমারটা নাও, খাও, নো প্রবলেম, খাও। কৌশিক, এবার তোমাদের ফুলসজ্জার পার্টি জমবে কৌশিক। আমি স্বপ্ন দেখছি, অথচ সেই রাজকাল শঙ্করটা ভেবেছিল আমার জীবনটাকে তাস নাচ করে দেবে, কিন্তু পারেনি। ও আমার কোনো ক্ষতি করতে পারেনি, ক্ষতি করেছে সেই গৌরীর জীবনটা এবার শেষ হয়ে যাবে। শেষ হবে কেন? এই তো সবে শুরু। তোমরা জানো আগামীকাল ওদের ফুলসজ্জা। কি বলি শোভন, দাদুর সেই ব্রিটিশ আমলে ভাঙা বাড়িতে ওদের হবে ফুলসজ্জা। ওটা ফুলসজ্জা নয়, ওটা কাটার সজ্জা। আরে মরবে মরবে মরবে, ওই মেয়েটা আমার সঙ্গে টেক্কা দিতে গিয়ে মরবে। আরে যাও যাও যাও, আমার সঙ্গে টক্কর দিয়ে তুমি জিততে পারোনি গৌরী, তুমি হেরে গেছো। আর আমি ভালোবাসার রাজপ্রাসাদের রানী। কুসুম রানী। पिया तू अब तो आजा, 16 सावन बहकी आंखें बुझा जा, तन की ज्वाला ठंडी हो जाए, ऐसे कल लगा जा। मोनिका, oh my darling, Monica, oh my darling.
जिए अरे हाँ अरे हाँ अरे हाँ प्यासे प्यासे ये मेरे लबों के लिए तेरे होठों में जादू बंदेंगे भूलने वाले कोई जिए तो कम जिए अरे हाँ अरे हाँ अरे हाँ ला 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 पिया तू अब तो आजा 16 सावन बहकी आके बुझा जा तन की ज्वाला ठंडी हो जाए ऐसे गले लगा जा मोनिका ओ माय डार्लिंग मोनिका ओ माय কৌশিক বলো এই কৌশিক আরে বলবে তো আমি তোমার প্রেস্টিজ বাঁচাতে পেরেছি তো তুমি শুধু আমার প্রেস্টিজ বাঁচাওনি আমার ফ্যামিলির গৌরব বাড়িয়ে দিয়েছো অন্যটি ভাই বাড়িয়ে বলো না আরে না 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 না, একদম না। আরে বাবা, তোমার মতো নায়িকা পেলে বাংলা সিনেমা জগৎ আবার জেগে উঠবে। বাট কৌশিক আই এম সো টায়ার্ড লেটস গো ঠিক আছে তুমি রেস্ট নাও, যাও আমি পরে যাচ্ছি। ওকে থ্যাংক ইউ থ্যাংক ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিবডি Thank you. একটু সামলে সামলে। বাই বাই Bye. গুড নাইট Good night. এই বে, Good night. সামলে কুসুম, একটু সামলে যাও। যাও তো, তো। বিকাশ দা আপনি কি সত্যি কুসুম দিকে সিনেমায় নামাবেন আরে আমি তো শোভনকে হিরো করে দেব বলেছি। হ্যাঁ লালি, আমি একটা টিভি সিরিয়াল প্রডিউস করব, আর সে সিরিয়ালের নায়ক হব আমি। তার মানে আমি ঘরে বসে তোমায় টিভিতে বড় বড় করে দেখতে পাবো হ্যাঁ, শুধু টিভিতে নয়, খবরের কাগজে তুমি বড় বড় করে ছবি দেখতে পাবে। রাইট, তাহলে বিকাশ দা, বল ভাই বল বল। বিকাশ দা শুটিংটা তাহলে কবে শুরু করছো? যেদিন তুই টাকা দিবি তারপরের দিন থেকেই আমি শুটিং শুরু করে দেব। নো প্রবলেম, নো। তাহলে এই নিন 1 লাখ টাকা এত টাকা তুমি কোথায় পেলে? কুসুমদির বিয়েতে তোমার বাবার আলমারি থেকে লুকিয়ে সরিয়ে রেখেছিলাম ভেবেছিলাম এখানে এসে গয়না গড়াবো, কিন্তু এখন ভেবে দেখলাম তোমাকে সিনেমার নায়ক তৈরি করব। নায়ক রাইট, একদম খালি কথা বলেছি তুমি। রে শালি তো খাঁটি হারাম জাতি আছে রে। এই শোভন, মানে বলছিলাম কি, ওই বাকি টাকাটা বাকি টাকাটা কবে দিবি? বাকি টাকাটা আমি সামনের সপ্তাহে দিয়ে দেবো। আবার সামনের সপ্তাহে? কিন্তু বিকাশ দা, বল। এবার বলো, হিরো হতে হলে আমায় কি কি করতে আরে হবে? বিকাশ দা সব শিখিয়ে দেবে। শোভন, এই সিরিয়ালের জন্য তুমি যে 30 লাখ টাকা ইনভেস্ট করেছো, এটা যেন কেউ জানতে না পারে। নো প্রবলেম, নো প্রবলেম। কিন্তু কিন্তু বিকাশ দা, বল। তোমাকে আমার একটা কথা দিতে হবে। বল, কি কথা বল। মানে আমার নায়িকা যেন একটু কচি হয়। নিশ্চয়ই, কচি একদম কচি আছে। এই শোন না, শোন শোন, তোর নায়িকা হবে বাংলা সিরিয়ালের ড্রিম গার্ল মিস উপাসনা। উপাসনা, উপাসনা, লাভলি। আরে দারুণ মাল আছে। থ্যাংক ইউ বিকাশ দা, একদম সেক্সি মাল। থ্যাংক ইউ। চল যা 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 ভাই, যা, তুই মাল খেয়েছি, যা 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 যা। যা তুই, যা না তুই, যা যা যা। বিকাশ দা, বল বল আর বল। একটা কথা বল। মানে আমি যে উপাসনার সাথে একটু ইয়ে করতে চাই, ইয়ে মানে ওই এইটা, ও, এইটা। সেইটা না, আচ্ছা ঠিক আছে। এটা যেন হবে, হবে, আমার হবে। বউ লালি না জানতে আরে পারে। না রে, হবে, নো নাহলে টেনশন, তুই যা তার যা কাছে যা। আমি হিরো থেকে একেবারে জিরো হয়ে যাবো। আরে নো টেনশন, যা ভাই যা। জানতে পারবে না। তুই যা না, যা। কথা দিচ্ছি। যা তুই, যা যা। চল, মাল খেয়ে যা।
সালা হিরো হবে, হ্যাঁ? হিরো হবে। তাকে হিরো করে দিতে হবে না? কি হলো তোর, কি হলো? বলছিল কি উপাসনার ব্যাপারটা ঠিক আছে তো? আরে বললাম তো ভাই, ঠিক আছে, তুই জানে রে ভাই। কথার খেলাপ করবে না। আরে জানে রে ভাই, যা তো। উপাসনা মাই সেইটা হাট, যা, 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 যা। শালা সত্যি বিকাশ দা, তোমার বুদ্ধি আছে। এত অল্পেতে খুশি হোস না কৌশিক, আমি তোকে অনেক টাকা পাইয়ে দেব। কিভাবে, কোন রাস্তায়? সেটা তুই কদিন পরে ঠিক বুঝতে পারবি। সত্যি বলছো? আরে সত্যি বলছি রে ভাই, একদম সত্যি বলছি। ভোলানাথের দিব্যি বলছি। হ্যাঁ, আমি তোকে কোটিপতি বানিয়ে দেব। কোটিপতি? কোটিপতি, কোটিপতি। আর তারপর তারপর কুসুমকে নিয়ে শুরু করব পাপ পুণ্য আর ভালোবাসার খেলা। বিকাশ দা, আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দিই খালাস। বিকাশ দা, ও বিকাশ দা, বল। কুসুমের প্রেমিক শঙ্কর এখন কি করছে? আরে সে এখন কিছুই করছে না রে ভাই, তবে দুদিন পরে না করতে বাধ্য হবে। আচ্ছা। আর কি জানিস? কি? হয় ওই কুলিগুড়ি, আর না হলে জুতো পালিশ। পালিশ? পালিশ। পালিশ চাই বাবু, পালিশ, জুতো পালিশ, বুট পালিশ। বলুন না বাবু, কেউ করাবেন পালিশ? জুতো পালিশ, বুট পালিশ, খুব সুন্দর করে পালিশ করে দেবো বাবু, খুব অল্প পয়সায় পালিশ করে দেবো। বলুন না বাবু, কেউ করাবেন পালিশ? জুতো পালিশ চাই বাবু, জুতো পালিশ, বুট পালিশ করাবেন বাবু, বুট। না না, আর সকাল থেকে একটা টাকাও রোজগার করতে পারিনি, তাহলে আমি সংসার চালাবো কি দিয়ে? না না, এত সহজে আমি ভেঙে পড়বো না। এই শঙ্কর চৌধুরী এত সহজে ভেঙে পড়তে জানে না। যেমন করে হোক আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, যেমন করেই হোক। গৌরীকে বিয়ে করে আমি যখন বাড়ি ছেড়েছি, তখন তার মুখে আমাকে হাসি ফুটিয়ে তুলতেই হবে, যেমন করেই হোক, যেমন করেই হোক। কিন্তু তার জন্য যে টাকার দরকার, অনেক টাকার দরকার। না না, আমার থেমে থাকলে চলবে না, যেমন করে হোক আমাকে টাকা উপার্জন করতেই হবে। পালিশ চাই বাবু, পালিশ, জুতো পালিশ, বুট পালিশ করাবেন বাবু। এই পালিশ হলো, এদিকে শোন। আরে আপনি আমাকে কিছু বলছেন? আরে আরে তুই শঙ্কর না? আপনি ভুল করছেন বাবু। এত সহজে তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। তোকে যে এই অবস্থায় দেখতে পাবো তা আমি স্বপ্নেও ভাবতে পারি। ছি ছি ছি, শেষ পর্যন্ত জুতো পালিশ? এছাড়া আমার সামনে অন্য কোনো রাস্তা খোলা ছিল না, তাই জুতো পালিশ? অন্য কোনো কাজ তো করতে পারতিস। হ্যাঁ দাদা, অন্য যে কোনো একটা কাজের জন্য আমি বিভিন্ন দরজায় হন্যে কুকুরের মতো ঘুরে বেরিয়েছি, কিন্তু বিশ্বাস করুন দাদা, আমি অশিক্ষিত মূর্খ বলে আমাকে কেউ কোনো কাজ দেয়নি। এই তো শহরে আসার পর পাড়ার এক ভদ্রলোকের অটোরিকশা চালাচ্ছিলাম, কোনো এক অনিবার্য কারণে কিছুদিন বাদে সেই কাজটাও চলে গেল। তাই তো বাধ্য হয়ে জুতো পালিশ করছিস? ও ভগবান, কি ভুল করলো গৌরী, নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। শোন, তুই না এই কাজটা ছেড়ে দে। তাহলে খাবো কি দাদা? এছাড়া যে আমার অন্য কোনো যোগ্যতা নেই দাদা। তাহলে কেন কেন সেদিন আমার বোনকে বিয়ে করেছিলি? কেন তার জীবনটা তুই এইভাবে নষ্ট করে দিলি? আপনি কি বলছেন দাদা? আমি আপনার বোনের জীবন নষ্ট করে দিয়েছি? হ্যাঁ, তুই আমার সাদা সিধে বোনটার মাথা খারাপ করে দিয়েছিস। এবার হয়তো তাকে না খেতে পেয়ে মরতে হবে। না না দাদা, না, আপনি এতটা ভেঙে পড়বেন না। আপনি আমার উপরে একটু ভরসা রাখার চেষ্টা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বোনের কোনো ক্ষতি হতে আমি দেবো না, কোনো ক্ষতি হতে দেবো না। না না, আমি আর ওর কথা একদম ভাববো না। দাদা, আপনি তো একবার আপনার বোনের সঙ্গে দেখা করতে পারেন। কেন দেখা করব? ও যদি একবার এসে আমার সামনে এসে দাঁড়াতো, আমি কি ওকে ফিরিয়ে দিতে পারতাম? দাদা, ওর জেদ থাকতে পারে, আর আমার পারে না। দাদা, এই দেখ, আমার বোনের যদি কোনো ক্ষতি হয় না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে জেল খাটিয়ে ছাড়বো। দাদা, কথাটা মনে রাখিস। মনে আছে দাদা, সেদিনের সেই অপমানের কথা
আমি কোনোদিনের জন্য ভুলতে পারিনি, আর কখনো ভুলবো না, কখনো না। না না না, এত সহজে আমি ভেঙে পড়বো না। যেমন করে হোক আমাকে টাকা উপার্জন করতেই হবে। মানুষের সব দিন সমান যায় না। একদিন একদিন আমার জীবনেও ঠিক সুদিন আসবে, ঠিক সুদিন আসবেই। আর ও নো নো কৌশিক, দেখো না এই জুতোটা পরে কি পার্টিতে যাওয়া যায় বলো? দেখো গাড়ি থেকে নামার সময় কাদায় কি অবস্থা হয়েছে। তুমি ইমিডিয়েট আমাকে এক জোড়া জুতো কিনে দাও। ঠিক আছে বাবা, আজকের দিনটা তুমি পালিশ করে চালিয়ে নাও। পালিশ করে? কিন্তু পালিশওয়ালা কোথায় পাবো? পালিশ করাবেন মেম সাহেব, জুতো পালিশ করাবেন? ওই তো পালিশওয়ালা। এই পালিশওয়ালা? হ্যাঁ বলুন। আমার জুতো দুটো পালিশ করে দে তো। হ্যাঁ নিশ্চয়ই করে দেবো মেম সাহেব, খুব সুন্দর করে পালিশ করে দেবো। দিন দিন মেম, দিন। হ্যাঁ ভালো করে পালিশ করবে, একদম ফাঁকি দিবি না কিন্তু। হ্যাঁ কুসুম, আজকে তোমাকে একজন বিখ্যাত বিজনেসম্যানের সঙ্গে পরিচয় করিয়ে দেব। উনি আমাদের সুইজারল্যান্ডে বেড়াতে যাওয়ার জন্য সব কিছু ব্যবস্থা করে দেবেন বলেছেন। তুমি সত্যি বলছো? সত্যি বলছি। আমরা সুইজারল্যান্ড যাব? আমি ভাবতে পারছি না, আমার যে কি আনন্দ হচ্ছে। জানো কৌশিক, আমার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? তোমাকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি। ঠিক বলেছো। পালিশ হয়ে গেছে মেম সাহেব। কত দিতে হবে? 40 টাকা। এই নে 100 টাকা, 40 টাকা বাদ দিয়ে বাদ বাকি তোর বকশিস। মেম সাহেব, আমি শ্রমিক কিন্তু ভিখারি নই। তুমি কে বাবা? হরিদাস পাল? এত বড় বড় কথা বলছো? নিশ্চয়ই এ যুগের ধর্মপুত্র যুধিষ্ঠির। তা দেখি তোমার চাঁদ পনা মুখখানা, আমি একবার দেখি তো। হ্যাঁ শঙ্কর, কি অবস্থা! এ কি মথুরাপুরের শঙ্কর? শেষ পর্যন্ত জুতো পালিশ। ও মাই গুডনেস! তাহলে বুঝতে পারছো তো কেন আমি সেদিন তোমাকে বিয়ে করতে রাজি হইনি? আমি জানতাম তুমি একটা মাকাল ফল। পাড়া গাঁয়ের হোপারে শহরে এসে প্যান্ট গেঞ্জি পরে হয়ে গেছো চিচিঙ্গে সুন্দরী। তাই মাকাল ফলকে বাদ দিয়ে আপনি খুব সুখে আছেন, তাই না? কাচের বদলে কাঞ্চন পেয়ে আমি যেমন সুখী তেমনি খুশি। তাছাড়া কি নেই আমার? টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা সব কিছু আছে আমার, সব। কিন্তু আমার মজুরির 40টা টাকা। ও তো বলেছে 40 টাকা খুচরো নেই, তুমি ওই 100 টাকাটাই নিয়ে নাও। ধন্যবাদ, ধন্যবাদ টাকা সাহেব, ধন্যবাদ। চলি, নমস্কার। আরে আরে চলে যাচ্ছ যে? টাকা নেবে না? কি করে নেব মেম সাহেব, কি করে নেব? আমি যে আপনার কাছে ঋণী হয়ে আছি। তার মানে? একদিন আপনার জীবন আমি দান করেছিলাম, দান করেছিলাম আপনার সুখ, শান্তি, আনন্দ, কিন্তু সেদিন দানের দক্ষিণাটা দেওয়া হয়নি। তাই আজ আমার এই ঘাম ঝরানো 40টা টাকা আপনাকে দানের দক্ষিণা দিয়ে গেলাম। দক্ষিণা! রাস্কেল! রাস্কেল তো আমাকে ইনসাল্ট করে গেল, সেদিনের অপমানের প্রতিশোধ নিয়ে গেল। আরে শঙ্কর তো অন্যায় কিছু বলেনি। ছোট থেকে তুমিই তোকে ভালোবাসতে, কিন্তু সেদিন যে আমি তোমাকেই ভালোবেসেছিলাম। আমাকে পেয়ে তুমি কি সুখী নও? তোমাকে পেয়ে আমি ভীষণ ভীষণ সুখী কৌশিক। কুসুম, আমি সব ভুলে যেতে পারি তুমি থাকলে পাশে, সব ভুলে যেতে পারি তুমি থাকলে পাশে। মরতেও রাজি আমি তোমায় ভালোবেসে, কারো কথা শুনি না, কোনো বাধা মানি না, শুধুই তোমাকে চাই বধুর বেশে। আমি সব ভুলে যেতে পারি তুমি থাকলে পাশে। যতই দেখি তোমায়
স্বাদ মেটি না, মনে হয় বারবার দেখি মুখখানা। যতই দেখি তোমায় স্বাদ মেটে না, মনে হয় বারবার দেখি মুখখানা। এ প্রেমের জয় জানি হবে অবশেষে। আমি সব ভুলে যেতে পারি তুমি থাকলে পাশে, সব ভুলে যেতে পারি তুমি থাকলে পাশে, সব ভুলে যেতে পারি তুমি থাকলে পাশে। আমাকে তুমি কষ্ট সহ্য করার ক্ষমতা দাও ঠাকুর। আমি দেবতার মতো স্বামী পেয়েছি। আমি জানি ও একদিন না একদিন নিজের পায়ে ঠিক দাঁড়াবে। ততদিন পর্যন্ত আমি লোভের তাপে গলে যেন না যাই, অভাবের কনকনে ঠান্ডায় জমে বরফ যেন না হয়ে যায়। বরফ হয়ে যাবে কি সুন্দরী? তুমি যদি চাও তোমাকে আমি বরফের দেশ থেকে ঘুরে নিয়ে আসতে পারি। যদি ওখানে কোনো ফিল্ম প্রডিউসারের চোখে তুমি একবার পড়ে যাও, তাহলে তুমি নায়িকা হয়ে যাবে। তার আগে আপনি বলুন কেন এসেছেন আমার বাড়িতে? যদি বলি তোমার টানে। প্রকাশ বাবু! আহা, রাগ করছে কেন গৌরী? আমি জানি শঙ্করকে বিয়ে করে তুমি খুব কষ্টে আছো, আর সেই জন্য তোমার কাছে আমি ছুটে চলে এসেছি। ওই শঙ্কর একটা পাঁঠা। মুখ সামলে কথা বলবেন। কেন, আমি কিছু খারাপ কথা বলেছি কি? আচ্ছা গৌরী, ওই শঙ্কর তোমাকে কি দিতে পেরেছে? এই ছেড়ে ময়লা শাড়ি পরে তোমাকে দিয়ে জের কাজ করাচ্ছি। তবু ভুলে যাবেন না সে আমার স্বামী। আরে না গৌরী, না 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 না, ওটা স্বামী নয়, ওটা একটা অস্বামী। তোমার জীবন যৌবন একেবারে একদম শেষ করে দিয়েছি। কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করতে, রানীর মতো থাকতে, অবশ্য এখনো সময় আছে। তার মানেটা খুব সহজ। একটা কাজ করে গৌরী, তুমি শঙ্করকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমি তোমাকে বিয়ে করব। আমার নতুন ছবিতে তোমাকে আমি নায়িকা বানাবো। তাই নাকি? একদম। আপনি আমাকে নায়িকা বানাবেন? হ্যাঁ গৌরী, তুমি আমার সঙ্গে হাতে হাত মেলাও। প্রয়োজন হলেই শঙ্করকে আমি খুন করে ফেলবো। সত্যি? এই তোমার কাছে বলছি, সত্যি সত্যি সত্যি। খবরটা জানোয়ার, তোর ওই নোংরা হাত দুটো আমার গায়ে ঠাকাবি না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোমার এত দম্ভ! কৌশিকের সাথে কুসুমকে বিয়ে দিয়ে প্রতাপ নারায়ণ চৌধুরী দম্ভ আমি যেমন ভেঙে দিয়েছি, তেমনি তোমার যৌবনের দম্ভ আমি একেবারে ভেঙে দেব। তুমি আমার মুখের খাবার, আর সেই খাবার ওই শালা শুয়োরের বাচ্চা শঙ্কর আমার মুখ থেকে ছিনিয়ে নিয়েছে। তাই তাকে আমি কোনোদিনই খেতে দেব না। আপনি আমার বাড়ি থেকে যাবেন না আমি পাড়ার লোকজনটাকে নিয়ে আসবো? তার দরকার নেই, আমি এখান থেকে চলেই যাচ্ছি, কিন্তু আবার আমি আসবো। আর সেদিন তোমাকে আমি তুলে নিয়ে যাব আমার খাবারের টেবিলে। একবার চেষ্টা করে দেখবেন, আমি পোল্ট্রির মুরগি নই, আমি বাঘিনী। এক থাবায় আমি আপনার মাথাটা থেতো করে দেবো। একটা জুতো পালিশওয়ালার বউ। খবরদার বাজে কথা বলবে না। আমার স্বামী মার্কেটিং এর কাজ করে। মার্কেটিং এর কাজ? গৌরী, তুমি কি বলে? তোমার স্বামী কিসের কাজ করে? মার্কেটিং এর কাজ। তা কিসের মার্কেটিং এর কাজ? ওই মেয়ে মানুষের দালাল নাকি জুতো পালিশ করে? ওর মতো মেয়ে লোভী জানো না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, একটা রাস্তার কুকুর। আরে শালা, এই শালি হারামজাদি, তুই আমাকে কি বললি? আমি কুকুর?
আমি কুকুর, আমি একটা রাস্তা। আচ্ছা, আমিও দেখবো তুমি এই কুকুরের হাত থেকে কতদিন বাঁচতে পারো। কামড় তোমাকে খেতেই হবে, আর সেটা হবে বিষাক্ত কামড়। ইয়েস, মনে রাখিস, আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দিই খালাস। বিকাশের কথা কি বলে গেল? ও কি জুতো পালিশের কাজ করে? না 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 না, ও আজ বাড়ি আসুক, আসল সত্যটা আজ আমাকে জানতেই হবে। আসল সত্যটা তোমাকে গৌরী, এই যে গৌরী, এই দেখো দেখো, আজকে কোম্পানিতে না একটা ভীষণ ভালো কাজ করেছি, ভীষণ ভালো কাজ করেছি। তাই তো কোম্পানির মালিক খুশি হয়ে বললো, শঙ্কর, আগামী মাস থেকে তোমার মাইনে আরো কিছু টাকা বাড়িয়ে দেবো। তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। বলো গৌরী, তুমি কি জানতে চাও বলো। তুমি কি জুতো পালিশের কাজ করো? আর জুতো কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও, তুমি কি জুতো পালিশ বলা? আচ্ছা গৌরী, এইসব কথা তোমাকে কে বলেছে বলো তো? সব মিথ্যে কথা, সব। তাহলে তোমার জামাইগুলো কি? খালি তো। শোনো শোনো, আমাকে মানে ওই কোম্পানিতে বিভিন্ন রকম কাজ করতে হয়। যেমন ধরো ওই উপরে উঠে ওই রং করা থেকে শুরু করে আরো অনেক কিছু কাজ করতে হয়। তাই এই আমার মাথায় হাত রেখে তুমি সত্যি কথাটা বলো, তুমি কি জুতো পালিশের কাজ করো? হ্যাঁ গৌরী, কথাটা মিথ্যে নয়, আমি সত্যি জুতো পালিশের কাজ করি। গৌরী, তুমি বিশ্বাস করো, তুমি কষ্ট পাবে বলে এতদিন ধরে আমি তোমাকে মিথ্যে কথাটা বলে এসেছি। আসলে সংসার চালানোর জন্য। তাই বলে তুমি রোদে পুড়ে ঘামে ভেজে রাস্তায় রাস্তায় জুতো পালিশ করবে? গৌরী, তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর। না গৌরী না, মৃত্যু দাও। এ কথা কেন বলছো গৌরী? এ কথা কেন বলছো তুমি? এই গৌরী, তুমি কেঁদো না গৌরী, কেঁদো না। এই গৌরী, তুমি কাঁদলে যে আমার সব অন্ধকার হয়ে যাবে। গৌরী, কেঁদো না। খবরদার, তুমি আমাকে ছুঁবে না। এই গৌরী, তুমি আমাকে ক্ষমা করে আমার দাও। সামনে থেকে তুমি চলে যাও। গৌরী, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, তুমি কষ্ট পাবে এমন কাজ আমি আর কোনোদিন করবো না। তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে। এই দেখো, আমি তোমার সামনে এই না গুনছি, কান বলছি, এই কান ধরে উঠবস করছে। এই দেখো, এই 1 2 থাক, হয়েছে। আমাকে কথা দাও, আর কোনোদিন এই কাজ করবে না। বেশ বেশ গৌরী, আমি তোমাকে কথা দিলাম, তুমি কষ্ট পাবে এমন কাজ আমি আর কোনোদিন করবো না, কোনোদিন না। কি এবার খুশি হয়েছে তো? আমার চোখ মুখ দেখে তুমি বুঝতে পারছো না? না, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি অন্যভাবে, অন্য ভাষায় আমাকে বুঝিয়ে দাও। এই কিভাবে? কিভাবে? ঠিক এমনি ভাবে। দাদু, ও নদবো, কি হয়েছে? কি হয়েছে? বাড়িতে পুলিশ এসেছিল। পুলিশ কেন দাদু? আমি তো কোনো অন্যায় করিনি। আরে বাবা, তুই যে লটারি টিকিট কেটে আমাকে রাখতে দিয়েছিলি, হ্যাঁ মনে আছে? হ্যাঁ মনে আছে, মনে আছে। থানা থেকে পুলিশ এসে এই মাত্র বলে গেল, কি বলে গেল? সেই টিকিটে ফার্স্ট প্রাইজ লেগেছে 5 কোটি টাকা। কি বলছো দাদু? কি বলে কি বলে দাদু? 5 কোটি টাকা? 5 কোটি টাকা লেগেছে? এই গৌরী, বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে। 5 কোটি টাকা। এই গৌরী, এই টাকা দিয়ে প্রথমে একটা ছোট বাড়ি করবো, হ্যাঁ, তারপরে কিছু টাকা দিয়ে একটা বড় ব্যবসা করব, আর বাদ বাকি টাকা দিয়ে আমার বাবার নামে একটা দাতব্য হাসপাতাল তৈরি করব, ঠিক বলেছো। যেখানে গরিব রোগীদের চিকিৎসা হবে, গরিব রোগীদের মুখে হাসি ফুটবে। হ্যাঁ হ্যাঁ, আবার সত্যি গৌরী, তুমি আমার জীবনের লক্ষ্মী। গৌরী, তুমি আমার জীবনের লক্ষ্মী। গৌরী, কি হয়েছে? গৌরী, গৌরী কি হলো তোমার? এমন করছো কেন গৌরী? দাদু, গৌরীর কি হলো? কথা বলো, কথা বলো গৌরী। দাদু, গৌরী, গৌরী, খুব সিরিয়াস রোগ, এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। কি বলে দাদু? খুব সিরিয়াস রোগ, হাসপাতালে ভর্তি করতে হবে? তার মানে আমার গৌরী কি আর বাঁচবে না দাদু? না,
না গৌরী না, আমার এই বুক থেকে তোমাকে কাউকে কেড়ে নিতে দেবো না, কাউকে না। যেমন করে হোক আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। আমি এক্ষুনি ডাক্তার ডাকতে যাচ্ছি। আরে শালা, ডাক্তার পরে ডাকলেও চলবে, আপাতত কিছু মিষ্টির ব্যবস্থা কর। আরে মিষ্টি কেন দাদু? আরে শালা, তুই যে বাবা হতে চলেছিস, হ্যাঁ? আর নাদ বউ মা হতে চলেছে। তুমি হবে মা আর আমি হব বাবা। এই সুখবরটা গায়ের সবাইকে জানিয়ে দিই, আর ফোন করে মথুরাপুরে খবরটা দিয়ে দিই। গৌরী, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার স্বপ্ন ভাঙা ব্যথাটাকে ভুলিয়ে দিয়েছ। বেদনার অতল তলে তলেই যাও আমার এই আহত মনটাকে তুমি তোমার অনুরাগের ছোঁয়ায় একটু একটু করে রাঙিয়ে দিয়েছ। শঙ্কর, আজ আবার পিতৃত্বের স্বাদ এনে দিয়ে আমার জীবনে জেলে দিয়েছ পূর্ণতার আলো। শঙ্কর, আমার না যদি থাকে তোমার আছে, তুমি তা দেবে, তোমার গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে। এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। জীবনে যা গৌরব মরণে নেই পরাজয়, জীবনে যা গৌরব মরণে নেই পরাজয়। চোখের স্মৃতির মনি মনির আলোয় কভু কি নেভে। এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। দুজনাতে মুগ্ধ, দুজনার রূপে কত সুন্দর, দুজনার গীতাগের ছন্দে তন্ময় দুজনার অন্তর। এর কাছে স্বর্গ সুধা বেশি আছে মূল্য কি আর, ও এর কাছে স্বর্গ সুধা বেশি আছে মূল্য কি আর, আমার দেবতা সেও তাই প্রেমের কাঙাল পেয়েছি ভেবে। এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। কাকিমা, কাকা বাবু, আমি কলকাতায় গিয়েছিলাম গো। কলকাতায় একটা সুখবর আছে। কোথায় গেলেন আপনারা? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আর হ্যাঁ, আসার সময় সঙ্গে মিষ্টি নিয়ে আসবেন কিন্তু। প্রথমে কেমন রসগোল্লা, তারপর চমচম, তারপর রসমালাই, সব শেষে খাবো ছানার পোলাও। কি হয়েছে গো পটলদা, কি হয়েছে? ছানার পোলাও গো, ছানার পোলাও। মানে ছেলে হয়েছে, ছেলে। হ্যাঁ গো, ছেলে। শঙ্কর দাদাবাবু বাবা হয়েছেন। এই বাড়ি থেকে শঙ্কর দাদাবাবু চলে যাওয়ার পর সবার মুখের হাসি ম্লান হয়ে গেছিল, আবার সবার মুখের হাসি ফিরে এসেছে। ওর জন্য তোমার এত আনন্দ হচ্ছে? কেন তোমার আনন্দ হচ্ছে না? নিশ্চয় হচ্ছে। তুমি এক কাজ করো, রাস্তায় যত ভিখারি বাচ্চা আছে তাদের ঘরে নিয়ে এসে আনন্দের মাইফোন বসিয়ে দাও। কি বলছো বৌদিমণি? ঠিকই বলেছি। কান্নাকার বাচ্চা, তা নিয়ে তোমার এত আদি খেতা কেন? তুমি তো এ বাড়ির কেউ নয়, উড়ে ইচ্ছে জুড়ে বসেছো। ঠিক বলেছো বৌদিমণি, ঠিক বলেছো। এতদিন এই বাড়িতে থাকতে থাকতে কখন যে এ বাড়ির একজন হয়ে গেছি
সেটা আমি নিজেই জানতে পারিনি, তাই আজ আমার বড় আনন্দ হচ্ছে। তা তুমি তো কোনোদিনই সন্তানের মা হতে পারলে না। কি বললে? একটা বাইরের লোকের মুখে এত বড় কথা? বেশি বার বেরো না পটল, ভুলে যেও না তুমি এই চৌধুরী বাড়ির চাকর আর আমি এই বাড়ির ছোট বউ। আমার ভুল হয়ে গেছে বৌদিমণি। সবাই মেনে নিল, আমি কিন্তু মেনে নেব না ওই জানোয়ারের বাচ্চাটাকে। হোল্ড ইউর টাং। একই কাকা বাবু আপনি? পটল তুমি ভেতরে যাও। ঠিক আছে কাকা বাবু, ঠিক আছে। তোমার এত সাহস, তুমি এই চৌধুরী বংশের সন্তানকে জানোয়ারের সন্তান বলছো? এত সাহস তুমি কোথায় পেলে? আপনি কি মনে করেছেন আপনার ছেলে আর আমি আপনার পা মুছার পাপোশ হয়ে থাকবো? পাপোশ? ওই পাপোশ হওয়ার যোগ্যতাও তোমাদের নেই, কারণ তোমাদের কাজ হচ্ছে চোরজবৃত্তি। তোমরা চোর। কি বললে? আমরা চোর? হ্যাঁ চোর চোর। ওই রাস্কেল শোভনটাও যেমন চোর, তেমনি তুমিও একটা চোর। কুসুমের বিয়ের মিথ্যে খরচ দেখিয়ে আমার আলমারি থেকে তুমি 1 লক্ষ টাকা চুরি করেছো, আর ওই রাস্কেলটা শঙ্করের নামের 30 লক্ষ টাকার চেক ভাঙিয়ে ব্যাংক থেকে 30 লক্ষ টাকা তুলে নিয়েছে। বেশ করেছি, তুলে নিয়েছি, বেশ করেছি। আমি কি তোমার বড় ছেলের মতো ইডিয়েট নাকি যে 30 লাখ টাকা ছেড়ে দিয়ে পদে পদে ভিক্ষা করবো? কবে নেই। শোভন, তুই মদ খেয়েছিস? মদ খেয়েছি, মদ খেয়েছি। তোমার 30 লাখ টাকা খেয়েছি, এবার তোমার সম্পত্তি খাও। কাউন্ডেল, তোর আমি গলা টিপে তোকে শেষ করে দেব। কিছুই করতে পারবে না প্রতাপ নারায়ণ, কিছুই করতে পারবে না, কেননা এটা তোমার আইনের আদালত নয়, আর আমিও কোনো আসামি নই। এই সংসার আদালতের বিচারক তুমি নও, তুমি স্রেফ বাবা। আমি তোমার একমাত্র সন্তান। খবরদার, খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। দরকার নেই, কোনোদিন নিজেকে আমার সন্তান বলে পরিচয় দিবি না। ওরে শোভন, তোদের দুজনকে নিয়ে আমি যে একটা বিশ্বাসের পাহাড় গড়তে চেয়েছিলাম, কিন্তু তোরা লোভ লালসার ডিনামাইট দিয়ে আমার সেই বিশ্বাসের পাহাড়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিলি। তোদের আর আমি বিশ্বাস করি না, আর আমি বিশ্বাস করি না। শ্রবণ, তোমার বাবার এত বড় কথা শোনার পরও তুমি এই বাড়িতে থাকবে? চলো এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই। চলে যাও? কেন চলে যাও? এই অহংকারী প্রতাপ নারায়ণের ভয়ে? এই যে মিশ্র প্রতাপ নারায়ণ, তুমি কি মনে করেছো সবাই তোমার বড় ছেলের মতো ইডিয়েট? তোমার ফাঁকা শুনে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে? আমি তাদের দলের নই, আমি তোমার হাড় খাবো, মাংস খাবো, সবশেষে চামড়া নিয়ে ডুগডুগি বানাবো। তার আগে আমি তোকে গলা টিপে মারবো। ও জয়, ছি, ছি, ছি। সে তো মারবে, সে তো মারবে জয়, কেননা সব ভালোটুকু তুমি তোমার বড় ছেলে শঙ্করকে দিয়েছ। আমার জন্য এতটুকু রাখো, এতটুকু। এই ভদ্রলোকের মতো সারাক্ষণ আমাকে শাসন করে গেছো, এতটুকু সোহাগ দাওনি কোনোদিন আমাকে, কোনোদিন দাওনি। কিন্তু তোমরা কোনোদিন ভাবতে পারোনি তোমাদের সেদিনের ভুল আজ তোমাদের বুকে শুল হয়ে দেখা দেবে। শুল। চলো নাই, চলো, হ্যাঁ চলো 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 চল বাবা, বাবা। বলি কি গো, তোমার ফুল মার্কস পা গুড বয় আজ তোমাকে কি বলে গেল? কোথায় হারিয়ে ফেললে তোমার পুরুষের সেই হুঙ্কার, তর্জন গর্জন? আজ তোমার চোখের কোণে কেন এই অকাল বর্ষণ? জীবনের দর্পণে আজ বুঝি নিজের ভুলটা ধরা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভারতী, ধরা পড়ে গেছে। মুক্তির ফল লাভের আশায় ওই চারা গাছটাকে
আমি আমার স্বপ্নের জমিতে রোপণ করেছিলাম। সেখানে শিক্ষার সার দিয়ে স্নেহ মায়া মমতার জল ঢেলে ওকে আমি একটু একটু করে বড় করেছিলাম। ভারতী, আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে ওই চারা গাছটা বড় হয়ে আমাকে বিষ ফল দেবে। আমি বুঝতে পারিনি। অথচ আমার বড় খোকা, যাকে কোনোদিন তুমি স্নেহ দাওনি, যার থেকে কোনোদিন তুমি মমতার দৃষ্টি দাওনি, সে কিন্তু তোমার মুখের উপর কোনোদিন কোনো কথা বলেনি। খবরদার! তার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। ওদের কারুর কথা আমি শুনতে চাই না। তোমার নাতির কথাও শুনবে না? কেন শুনবো? কেন শুনবো? ওই রাস্কেলটা যে বাবা হয়েছে আমাকে অন্তত একবার ফোন করে জানিয়েছে? জানায়নি। জানাবে কেন? নতুন সকাল পেয়ে পুরনো বিকালটাকে যে ওরা ভুলে গেছে। কি বললে? ঠিকই বলেছি। বউয়ের কাছে লেখাপড়া শিখেছে, লটারিতে টাকা পেয়ে বাড়ি গাড়ি কিনেছে, এমনকি ব্যবসা বাণিজ্য করে অনেক টাকার মালিক হয়েছে। ভারতী, একদিন তুমি আমাকে বলেছিলে না তোমার বড় ছেলের নাকি বাবা মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি? কই ছেলেকে নিয়ে একবার তো আমাদের বাড়িতে এলো না? দাদু ঠাকুমা হিসেবে নাতিকে কি একবার দেখতে ইচ্ছে করে না? বলো না, ইচ্ছে করে না? ইচ্ছে করলে উপায় কি? তাদের এই বাড়িতে আসার পথকে তুমি রেখেছো। তারা যাতে এই বাড়িতে আসতে না পারে তার জন্য তুমি তাদের দিব্যি দিয়েছো। শুধু আমার বাইরের রূপটাকে দেখলে, কিন্তু বুকের ভেতরটা যে ধূপের মতো পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেটা তোমরা কেউ দেখলে না, কেউ বুঝলে না। এমনকি ওই রাস্কেলটাও বুঝলো না। বুঝবি, তুই তো বাবা হয়েছিস। বাবা হওয়ার কি জ্বালা, কি যন্ত্রণা একদিন ঠিক বুঝতে পারবি। তোমার এই জ্বালা যন্ত্রণার তুমি উপশম করতে চাও না? চাইলেই তো সব সময় সব জিনিস পাওয়া যায় না ভারতী। কেন পাওয়া যায় না গো? কেন পাওয়া যায় না? চলো না গো, তুমি আমি গিয়ে খোকা, বৌমা আর আমাদের দাদু ভাইকে দেখে আসি। খবরদার! ওই কথাটা তুমি দ্বিতীয়বার উচ্চারণ করবে না। ভুলে যেও না, আমি প্রতাপ নারায়ণ চৌধুরী। জীবনে কোনোদিন কারুর কাছে আমি হার মানিনি, আর আমার এই উঁচু মাথাটাকে কারুর কাছে আমি নত করিনি। সুতরাং আজও করব না। না, আমাকে বলবো না, আমি পারবো না। আমার তোমার সম্ভব নয়, আমি পারবো না। তুমি মুখে স্বীকার না করলেও মনে কিন্তু পরাজয় মেনে নিয়েছো। কারণ যাকে তুমি এতদিন অবহেলা করেছিলে, সেই শঙ্কর তোমার মুখ উজ্জ্বল করেছে, এই চৌধুরী বংশে আলো জ্বেলে দিয়েছে। সেই আলোর সন্তানকে দেখার জন্য তোমার মনটা যে দিনরাত ছটপট করছে, তা আমি বুঝি গো, তা আমি বুঝি। না, আজই খোকাকে একটা ফোন করে বলবো, খোকা রে, তোরা বাড়ি ফিরে আয় খোকা, তোরা বাড়ি ফিরে আয়। তোরা এসে দেখে যা, তোদের ছেড়ে তোদের বাবা আজ কতখানি কষ্টে রয়েছে। তোরা বাড়ি ফিরে আয় খোকা, তোরা বাড়ি ফিরে আয়। কাঁদে না বাবু সোনা, কাঁদে না। এই দেখ আবার কাঁদে। বুঝতে পেরেছি নিশ্চয়ই তোর খিদে পেয়েছে। দাঁড়া তোর মাকে ডাকছি। গৌরী, গৌরী, আরে বাবু সোনার খিদে পেয়েছে, ওকে খাইয়ে যা। খিদে পেয়েছে? 10 মিনিট আগে দুধ খাইয়েছি। তাহলে কাঁদছে কেন? তোর অত্যাচারে জ্বালায় কাঁদছে। আমার অত্যাচারের জ্বালায়? কেন? আমি আবার কি করলাম? তুই ওকে 6 মাস ধরে যেভাবে চটকাচটকি করছিস, ও তো এমনিতেই কাঁদবে। তা বেশ করেছি। আমার ভাগ্নে বাবু আমি যা খুশি করতে পারি, তাতে তোর কি শুনি? সত্যি দাদা, সেদিনের তোর সঙ্গে আজকে তোর কত তফাৎ। সব হয়েছে বাবু সোনার জন্য, আর বাবু সোনার জন্যই তোদের বাড়িতে এসেছি। আর তোকেও আমি ক্ষমা করে দিয়েছি বোন। দাদা, কিন্তু ভুলে গেলে তো চলবে না, আজ দেওয়ালি,
তাই দেওয়ালিতে আমি আমার ভাগ্নে বাবুকে নিয়ে ফুলঝুরি জ্বালাবো, ফুলঝুরি। এই দাদা, তুই কি ফুলঝুরি এনেছিস? আমি নিয়ে এসেছি গৌরী, ফুলঝুরি মোমবাতি সব ঘরের মধ্যে রেখে দিয়ে এসেছি দাদা। কিন্তু দাদা, বাবু সোনাকে আমার কোলে দিন। এই নাও ভাই, তোমার সম্পদ তুমি না। আমার ফুচকা বেটা, আমার ফুচকা সোনা। বাবা দেখো কেমন খিলখিল করে হাসছে। আচ্ছা গৌরী, বলো তো আমাদের সন্তানকে কার মতো দেখতে হয়েছে? ঠিক আমার মতো? না, আমার মতো দেখতে হয়েছে। একদম আমার মতো। আমার মতো? একদম আমার মতো বলছি। আমার মতো বলছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমাদের দুজনের সন্তান ঠিক আমাদের দুজনের মতোই হয়েছে। শঙ্কর, তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। বৈশাখী ঝড় থেমে যায়, আষাঢ়ের ঘন বর্ষায়, ফসলের সম্ভারে ধরা দেয় অঘ্রাণ। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। এই আমাদের পৃথিবী, এই আমাদের পৃথিবী। না যাই। কোথায় কোথায়? বাড়ি, আমার অনেক কাজ পড়ে আছে। না 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 না, এখন তোমার কোনো কাজ থাকতে পারে না। এখন তোমার একটাই কাজ, আমাকে জড়িয়ে ধরে বসে গল্প করা। এই এই একদম দুষ্টুমি করবে না। কেন কেন কেন? তুমি কিন্তু এখন ছেলের বাবা হয়েছো। তাতে কি হয়েছে? এখন তো ছেলের বাবা হয়েছি, এখন তো দাদু হয়ে যায়নি। যেদিন দাদু হয়ে যাব ঠিক এমনি ভাবে জড়িয়ে ধরে তোমাকে আদর করে যাবো। আর তখন যদি আমি না থাকি? না গরি, এই কথাটা দ্বিতীয়বার তুমি আমার সামনে কোনোদিন উচ্চারণ করবে না, কোনোদিন না। দেখো গৌরী, আর যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এত লেখাপড়া শিখেছি, সব তো তোমার জন্য গৌরী। শঙ্কর, তুমি আমার জীবনে না এলে আমি আমার জীবনের মানেটাই হয়তো বুঝতে পারতাম না। জানো শঙ্কর, মাঝে মাঝে আমারও ভীষণ ভয় হয়, এত সুখ আমার কপালে সইবে তো? তোমার বাবা মায়ের আশীর্বাদ তো পেলাম না, শ্বশুর শাশুড়ির সেবাও করতে পেলাম না। দুঃখ করো না গৌরী, দুঃখ করো না। দেখো, একদিন না একদিন ভগবান আমাদের মুখ তুলে তাকাবেন, সেদিন তোমার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে গৌরী, সব ইচ্ছা পূরণ হয়ে যাবে। এখন এক কাজ করো তো গৌরী, তোমার এই মিষ্টি হাতের ছোঁয়া দিয়ে আমার জন্য এক কাপ গরম চা নিয়ে এসে দাও, যাও। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ গৌরী, আমারও যে ইচ্ছা হয় আমার বাবা মাকে নিয়ে এসে আমি আমার কাছে রাখি। আমি আমার বাবাকে কোনোদিন সুখ দিতে পারিনি, আনন্দ দিতে পারিনি। আমার তো খুব ইচ্ছে করে আমার বাবা মাকে নিয়ে এসে আমি আমার কাছে রাখি, কিন্তু কিন্তু কি করব, ইচ্ছা থাকলে যে উপায় নেই। দাদু, এই যে শঙ্কর, তোকে যে কথাটা বলতে এলাম। বলো দাদু, কি কথা? তোর বাবা মাকে বাঁচা। কেন দাদু, আমার বাবা মার কি হয়েছে? বিকাশ আর কৌশিক কুসুমের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে, এই এমনকি শোভনকে তারা মদ্যপ করে তুলেছে। আর শোভন তোর বাবার বেশ কিছু টাকা নয় করে দিয়ে তোর বাবার উপর নির্যাতন চলেছে। কি বলছো দাদু? তোর বাবা খুব কষ্টে আছে রে শঙ্কর। না দাদু, না, আমার বাবাকে আমি কিছুতেই কষ্ট পেতে দেবো না, কিছুতেই না। শঙ্কর, দাদু, শোভন অন্ধকারের পথে পা বাড়ালেও আমি তো এখনো বেঁচে আছি দাদু। আমি বেঁচে থাকতে থাকতে আমার বাবাকে আমি কিছুতেই কষ্ট পেতে দেব না। আমি কাল সকালেই বাবার কাছে যাব। শঙ্কর, তুমি কোনোদিনও আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না। যদি কোনোদিন দেখি আমি বাবা হয়ে দিব্যি দিচ্ছি, তুমি আমার মরা মুখ দেখবে। হলো না দাদু, হলো না। শঙ্কর,
আমার যে আর বাড়ি ফেরা হলো না শঙ্কর। কি করে ফিরবো? বাবা যে আমাকে দিব্যি দিয়েছে শঙ্কর, আমি ওই বাড়িতে গেলে বাবার অমঙ্গল হবে শঙ্কর। আমি ছেলে হয়ে বাবার অমঙ্গল কি করে সহ্য করবো দাদু? আমি পারবো না কিন্তু শঙ্কর, দাদু আমি যে ছেলে, শঙ্কর ছেলে হয়ে বাবার মোরা মুখ আমি কি করে দেখবো শঙ্কর? পারবো না দাদু, পারবো না। কুসুমকে তুমি বাঁচাও শঙ্কর। কি করি? আজ তুমি ওই কথা বলছো? হ্যাঁ, কারণ আমিও যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি চাই কি করে বলতে পারো? কিন্তু তুমি তো একটা সময় কুসুমকে ভালোবেসেছিলে। কুসুম তোমার ভালোবাসার মূল্য দেয়নি ঠিকই, কিন্তু সে বড় অসহায়। তাকে তুমি বাঁচাও শঙ্কর, তাকে তুমি বাঁচাও। দাদু হ্যাঁ বাঁচাবো, বাঁচাবো দাদু। গৌরী আমি তোমাদের কথা দিচ্ছি, যেমন করেই হোক ওদের চক্রান্তের বেড়া জাল ছেড়ে আমি কুসুমকে উদ্ধার করবই করব। শঙ্কর, শঙ্কর, কিরে দূরে দাঁড়িয়ে অমন করে বাবা বাবা বলে আমাকে ডাকছিস কেন? আয় না, আয় আমার কাছে আয়, কাছে আয়। কিসের লজ্জা, কিসের অভিমান? আয় আয় না, আয় আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। কই কেউ তো নেই, কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম শঙ্কর দূরে দাঁড়িয়ে আমাকে বাবা বাবা বলে ডাকছে। তাহলে কি আমি ভুল শুনেছি, নাকি আমি স্বপ্ন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বপ্নই হবে। কারণ গতকাল সারাটা দিন যে শুধু ওর কথাই ভেবেছি। হ্যাঁ, ওকে একদিন আমি বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, আর যাকে নির্ভর করে আমি বাঁচতে চেয়েছিলাম সে আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। না, আমি বাঁচতে চাই না। ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও, আমাকে বলো না আমার কথা, তুমি বলো না আমার কথা। কেন বলবো না ভারতী, কেন বলবো না? এই জীবন যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। ওই মৃত্যুই হলো মুক্তির একমাত্র পথ। চলো না গো, আমরা অন্য কোথাও চলে যাই। শোভনে আর বৌমার অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। ভারতী, তুমিও বলছো চলে যাবে? তাহলে চলো, পড়ে থাক বিষয় সম্পত্তি। চাই না। ব্যাংকে আমাদের কিছু টাকা রয়েছে, সেই টাকাটা দিয়ে বাকিটা জীবন আমাদের ভালোভাবে কেটে যাবে। তাহলে চলো, দেরি না করে এই মুহূর্তে বেরিয়ে পড়ি। আজ যেতে তো হবেই, ঘাড় ধাক্কা দিয়ে দুটোকে আমি বাড়ি থেকে দূর করে দেব। তার আগে এই বাড়িটা আমার নামে লিখে দিতে হবে। এ বাড়িটা আমার চাই। তার মানে নেকা সাহায্য, নেকা কিছুই জানো না, কিছুই বোঝো না। বুড়ি বড় ছেলের জন্য দরদ উঠলে উঠেছে। খবরদার লাল চোখ দেখাবি না। তুই কি মনে করেছিস আমাকে ফাঁকি দিয়ে এই বাড়িটা সেই শুয়োরের বাচ্চা নাতিটা নামে লিখে দিবি? কখনো হবে না। এ বাড়িটা আমার চাই। না, এবারে আমি দেব না। জীবন থাকতে এবারে আমি দেব না। এটা আমার সাত পুরুষের ভিটে, এ বাড়ি আমি দেব না। আমাকে দিতে হবে। এই বাড়িটা ভেঙে আমি ফ্ল্যাট তৈরি করবো, আর সেই জন্য বাড়িটা আমি মিস্টার ধর আজকে বিক্রি করে দেবো। দ্বিতীয়বার এই কথাটা উচ্চারণ করলে আমি তোকে কি করবে প্রতাপ নারায়ণ? আমার মুখে বন্দুক ধরবে? তোমার সেই দম্ভের বন্দুকটা এখন আমার হাতে। বাড়ি বিক্রি করা তোলে না, তোর বাবা ওই দলিলে সই করবে না। কেন করবে না? সমন কি ওই বুড়োটা ছেলে নয়? ওকে বানের জলে ভেসে এসেছে। তোমার ওই বুড়ো শকুনকে বলে দাও এই দলিলে সই করতে, না হলে কি করবে তুমি? মারিস না, মাকে মারিস না। দলিলটা
না, দাও, আমি সই করে দিচ্ছি। দাও দাও দাও, তুমি কোনো চিন্তা করো না গো, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। করছি মা, করছি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ এই না, এই নে, ধর 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 ধর। কিন্তু কিন্তু এখন আমরা কোথায় যাব গো? ভাবছো কেন? এই বিশাল পৃথিবীতে থাকার জায়গা অনেক রয়েছে। যে কটা দিন আমরা বাসা সংগ্রহ করতে না পারছি, সেই কটা দিন না হয় আমরা গাছতলাতেই পড়ে থাকবো। কিন্তু কিন্তু রাতের আধারে কোথায় যাবে? সকাল হলে না? না না ভারতী, না, সকাল নয়, সকাল নয়। এই রাতের অন্ধকারে চোরের মতো চুপি চুপি এ গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তা না হলে গায়ের লোক আমাদের দেখে বিদ্রুপের হাসি হাসবে যে। ঠিক আছে, ঠিক আছে, তাই চলো। হ্যাঁ চলো চলো, দেরি করবো না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, চলো। দাঁড়ান দাঁড়ান, যাওয়ার আগে ওই আঁচলের চাবিটা খুলে দিয়ে যান, নাহলে আবার কিছু জিনিস যদি চুরি করে নিয়ে পালিয়ে যান। এই মুহূর্তে তোমরা বাড়ি ছেড়ে দিলে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, সাবধানে যাবেন কিন্তু রাতের বেলায়। এখন যে আবার সাপের উপদ্রব হয়েছে, আপনাদের আবার সাপে না কাটে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান যান। যাচ্ছি যাচ্ছি মা, যাচ্ছি। চলো চলো, দেরি করবো না, চলো বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। মরেও না। হ্যাঁ, কি গো, কি ভাবছো? চলো। ভাবছি ভাবছি আমি সত্যি সত্যি বেঁচে আছি কিনা। একবার একবার তুমি আমার গায়ে চিমটি কাটো তো, দেখি আমি অনুভব করতে পারি কিনা। আমার আমার সর্প শরীরটা ভালো করে শুকে শুকে দেখো, এই দেহ থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে কিনা। তুমি দেখো দেখো দেখো। চলো, দেরি করো না, রাত্রি বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, দেরি করবো না, সকাল হয়ে যাবে। তবে যাওয়ার আগে আমার এই 7 পুরুষের ভিটে মাতৃভূমি, তাকে একবার প্রণাম করে নি, যেখানে আমার বাবা মা দাদু ঠাকুমার পায়ের ধুলো পড়ে রয়েছে। এ বাড়ির প্রত্যেকটা ভাঁজে ভাঁজে কত স্মৃতি, কত কথা, কত স্নেহ, ভালোবাসা, রাগ, হিংসা, সবকিছু সবকিছু জড়িয়ে রয়েছে। সেই 7 পুরুষের ভিটে মাতৃভূমিকে প্রণাম করেই চলে যাব। এসো এসো, আর দেরি করব না, আর দেরি করব না, প্রণামটা সেরে নিই। এসো এসো। বিদায় মাতৃভূমি, বিদায় বিদায় মথুরাপুর, চির বিদায়। ভুলিনি, একটা দিনের জন্য শঙ্করকে আমি ভুলতে পারিনি। তার সেই চোখের জল, হ্যাঁ সেই জল তো আমি ঝরিয়েছি, ঘৃণা করে তাকে আমি দূরে সরিয়ে দিয়েছি। সেই শঙ্কর, সেই শঙ্কর আজ মস্ত বড় মানুষ। আমি জানি গৌরীকে পেয়ে আর ফুটফুটে একটা সন্তান পেয়ে শঙ্কর ভীষণ সুখে আছে, কিন্তু আমি কি পেলাম? আমার লম্পট স্বামী কৌশিক জীবনের জমা খরচের হিসাব মেলাতে গিয়ে দেখি আমার জমার খাতাটা শুধু শূন্য শূন্য শূন্য। কাঁদছে কেন কুসুম, কাঁদছো কেন? কেন যে কাঁদছি তা তুমি বুঝবে না বিকাশ দা। ঠিক আছে ঠিক আছে, বলতে না চাও বলো না।
তবে তুমি আমাকে পর ভাবলেও আমি তোমাকে বোনের মতো স্নেহ করি, তাই তোমাকে একটা কথা বলতে এলাম। তা টাকা আমদানির জন্য নিশ্চয়ই আজকে কোথাও। আরে না 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 না, মিস্টার ধনরাজ আজ এই ফ্ল্যাটে আসবে। মিস্টার ধনরাজ? ইয়েস, মিস্টার ধনরাজ ভদ্রলোক ও বাঙালি, প্রচুর টাকার মালিক। ওই শোভন ধনরাজকে সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে, এমনকি ওই রাইস মিলটাকেও বিক্রি করে দিয়েছে। কি বললে? কি বললে বিকাশ দা শোভন সম্পত্তি বিক্রি করেছে? তাহলে জ্যাঠামশাই? তার দম্ভ ফুস, সে এখন শোভনের হাতের খেলার বোতল। শোনো কুসুম, ওই মিস্টার ধনরাজকে দিয়ে আমি একটা ছবি প্রডিউস করতে চাই, তাই তোমাকে তার সাথে একটু করতে হবে। ওই ইয়ার তুমি ভাবলে কি করে আমি তোমার কথাই রাজি হব? তার মানে তুমি আমার কথাই শুনবো না, আর কাউকে আমি খুশি করতে পারবো না। এই কুসুম, তোমার শরীরটা খারাপ হয়েছে নাকি? যাবা, আর দয়া দেখিও না, যাও এখান থেকে চলে যাও। আরে ঠিক আছে ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, কিন্তু আবার আমি আসবো। মনে রেখো কুসুম, আমি বিকাশ সেন। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কিভাবে বাঁকাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, আর তুমিও জানতে পারবে খুব তাড়াতাড়ি। মনে রাখবে, আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দিই খালাস। বেশি বাড়াবাড়ি করো না বিকাশ সেন। তোমার সব ধাপ্পাবাজি আমি ধরে ফেলেছি, তোমার সব ধাপ্পাবাজি আমি সবার সামনে ফাঁস করে দেব। আমিও ঠিক তাই চাই কুসুম। এই নরক যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই। নিবিড় করে আমি তোমাকে কাছে পেতে চাই। কি কৌশিক, আজ তোমাকে অন্যরকম দেখাচ্ছে? তোমার জন্য একটা খুশির খবর আছে কুসুম। কি খুশির খবর গো? আবার আমরা মন দিয়ে সংসার করব। তুমি সত্যি বলছো? সত্যি বলছি, তোমাকে ছুঁয়ে বলছি। এই ভাড়ার ফ্ল্যাট ছেড়ে দিয়ে আমরা তৈরি করব নিজেদের সুন্দর একটা বাড়ি, আর সেই বাড়িতে থাকবো শুধু তুমি আর আমি, আর গড়ে তুলবো নতুন একটা সংসার। আর সেই সংসার আলো করে আসবে আমাদের সন্তান। আমি স্বপ্ন দেখছি না তো কৌশিক, আমি স্বপ্ন দেখছি না তো। না না কুসুম, না স্বপ্ন নয়, এটাই সত্যি। কৌশিক, তুমি আর আমি শুধু জীবনেরই খেলা হাসিয়া গানে ভরে তুলব যত ব্যথা দুজনে তোর স্বপ্ন আমি ভেঙে দিলাম। এই শালি, তুই এখনো তৈরি হসনি কেন? বল, এখনো তৈরি হসনি কেন? মিস্টার ধনরাজ এখনই আসবে, তৈরি হসনি কেন? জবাব দে, জবাব দে। তার আগে তুমি আমার একটা কথার জবাব দাও তো কৌশিক। তুমি কি সেই কৌশিক যাকে আমি ভালোবেসেছিলাম? তুমি কি সেই কৌশিক যাকে আমি নারায়ণ শিলা সাক্ষী রেখে বিয়ে করেছিলাম? আরে শালি, আমি সেই কৌশিক। তাহলে তোমাকে আজ অচেনা মনে হচ্ছে কেন? কেন তোমার মতো একটা শিল্পীর মধ্য থেকে অমানুষের ছবি বেরিয়ে আসতে চাইছে? তুই কি মনে করেছিস আমি সত্যিকারের শিল্পী? না রে শালি, আমার এই শিল্পী মার্কার চেহারা দেখিয়ে তোদের মতো মেয়েদের দিয়ে আমি ব্লু ফিল্ম তৈরি করি। কৌশিক না, তাদের দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই। কৌশিক, এটা হতে পারে না। মিস্টার ধনরাজের সঙ্গে আমার কথা হয়ে গেছে, তোকে আমি সোজা দুবাই পাচার করে দেব। কৌশিক, এই কৌশিক, তুমি আমার ভালোবাসার বিশ্বাসের পাত্রে বিষ ঢেলে দিলে কৌশিক। ন্যাকামি হচ্ছে না? ন্যাকামি, ন্যাকামি না করে এখনই তৈরি হয় না। না, আমি পারবো না। কেন পারবি না? আমি এতদিন যা করেছি তোমাকে ভালোবেসে করেছি, তোমার মুখ চেয়ে করেছি, কিন্তু আজ আর আমি পারবো না কৌশিক, আজ আর আমি পারবো না। কেন পারবি না?
আমি যে বড় ক্লান্ত কৌশিক। ও তুই খুব ক্লান্ত, দাঁড়া তোর ক্লান্তি আমি ঘুচিয়ে দিচ্ছি। বল বল তোর হবে কিনা বল, এখনো ভালো ভালো বলছি, তোর হবে কিনা বল। ওই শালি বল তোর হবে কিনা বল। তুমি এত বড় জানোয়ার কৌশিক। কি বললে? আমি জানোয়ার? তাহলে জানোয়ারের রূপ তুই দেখ, বল তোর হবে কিনা। ওই না আমি পারবো না। তার মানে তোর শরীরে জং ধরেছে না? তোর শরীরের জং আমি ছাড়াচ্ছি। আরে কৌশিক সাহেব, এ আপনি কি করছেন? হ্যাঁ, আরে নিজের বেল্ট দিয়ে নিজের মিসেসকে আপনি মারছেন। ছি 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 ছি। আরে লড়কিও বলা ज्यादा আছে, লড়কি গায়ে হাত উঠালে পাপ হবে পাপ। আরে কুসুম জি, আরে ওঠেন কুসুম জি, ওঠেন ওঠেন ওঠেন। হেলেন কৌশিক সাহেব, আপনার রুপিয়া নিন, আপনি এখান থেকে দফা হয়ে যান, আমি কুসুম জিকে সামলে নিচ্ছি। হ্যাঁ ওকে সিং জি, আমি আমার মাল পেয়ে গেছি, এবার আপনার মালকে আমি এখনই রেডি করে পাঠিয়ে দিচ্ছি। ওকে নিয়ে আপনি আজ হোটেলে সারা রাত শুধু মৌজ করবেন। চলে, গুড নাইট, বাই বাই। শালা কুত্তার বাচ্চা। গুড ইভিনিং মিস্টার ধনরাজ। গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। স্যার, আপনাকে যার কথা বলেছিলাম বলি। ইনি হচ্ছেন সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর ছোট ছেলে শোভন চৌধুরী। নমস্কার স্যার, নমস্কার। নমস্তে নমস্তে নমস্তে। স্যার, আপনাকে দেখে আমার একজনের কথা মনে পড়ে গেল। ঠিক আপনার মতো দেখতে আমার একটা সৎ দাদা ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ও 5 বছর আগে মারা গেছে। ভেরি স্যাড নিউজ, ভেরি স্যাড নিউজ। লেকিন আপনার পিতাজি মাতাজি জিন্দা আছেন তো? বহাল তবে দিয়েছি ওই জানুয়ার প্রতাপ নারায়ণ চৌধুরী। You bloody rascal! I will shoot you. सारा हरामी का औलाद, कोई आदमी कारो पिताजी माताजी के लिए कोई भी गलत बात बोलबे तो ना शाला हमार माथाय खून चढ़िए जाए, আমি তাকে জিন্দা লাশ বানিয়ে দিই। सॉरी सर, आई एम वेरी सॉरी, वेरी सैड। हाँ ठीक है ठीक है, लेकिन আমার জমির পেপার। এই তো স্যার, এই তো এখানে এখানে সমস্ত জমির পেপার আছে স্যার। আমার বাবার বুকে বন্দুক ঠেকিয়ে আমি সমস্ত দলিলে সই করে নিয়েছি। তারপর তাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে আউট করে দিয়েছি। আপনি তো বহুত বড়িয়া কাম করেছেন। হ্যাঁ, বহুত বড়িয়া কাম করেছেন আপনি। আপনি তো শালা কুত্তার চেয়েও হারামি আছেন। হ্যাঁ মানে কুত্তা কুত্তা দেখবেন, কুত্তার সামনে আপনি বিস্কুট ছড়াবেন না, বিস্কুট ও भी শালা কৃতজ্ঞতা জানাবার জন্য আপনার সামনে বসে লেজ লাড়ে লেজ। যে মাতাজি এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আপনাকে জন্ম দিল, যে পিতাজি আপনাকে খিলায়ে পিলায়ে লেখাপড়া শিখায়ে মানুষ বানালো, তাদের আপনি ঘর থেকে তাড়াই দিলেন। স্যার এছাড়া আমার কিছু করার ছিল না। আসলে সিনেমা করার জন্য বহু টাকার প্রয়োজন ছিল। ঠিক है ठीक है, एलेन फिर 50 लाख रुपया। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিকাশ দা, আমি উপাসনাকে নিয়ে দীঘা বেড়াতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা 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 যা। ও হ্যাঁ, আর একটা কথা বল। আমার বউ লালি যদি ফোন করে তাকে বলে দেবে। আরে তাকে আমি ঠিক বুঝিয়ে বলে কি দেব। বলবে বলো তো? তুই ওই তারাপীঠে মাকে দর্শন করতে যাচ্ছি। দুর্গা দুর্গা। বাই বিকাশ। এই সবাই এই সবাই এদিকে এদিকে। এতগুলো টাকার সঙ্গে করে নিয়ে যাবি না, রাস্তাঘাটে বিপদ হতে পারে। কিন্তু উপাসনার সঙ্গে যাচ্ছে। টাকাটা তুই আমার কাছে রেখে দিয়ে যা। খালি হাতে কি করে যাব? যেটা বলছি ভালো করে মন দিয়ে শোন। টাকার প্রয়োজন থাকলে আমি তোকে ফোন পেতে পাঠিয়ে দেব। তুমি কথাটা বোঝার চেষ্টা করো। তুই বোঝার চেষ্টা কর। দেখ, আমি তোর বন্ধু, তোর টাকা আমার কাছে থাকা মানে ব্যাংকে থাকা। যা যা যা, টাকাটা দে। তুই টাকাটা দে, যা আনন্দ কর, দীঘায় যা, যা কিছু কর, যা 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 যা। তুই যা না। কি ব্যাপারটা হয়? আরে কিছু যা না। আপনি কিছু अरे जाइए ना जाइए ना, यार अरे भाई ऐसा मौज करके आइए, जाइए जाइए। लेकिन विकास सर। हाँ बोलिए सर। এই উপাসনা করেছে ওকে কুসুমজিৎ থেকে আরো বেশি সুন্দরী আছে। আরে না 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 না, এমন কোন সুন্দরী নয়। আসলে উপাসনা হচ্ছে একটা বেশ্যা। আরে বেশ্যা, আই মিন প্রউড।
তাকেই কথা কলি সাজিয়ে শোভনকে আমি ভেট দিয়েছি। স্যার, শোভনকে এই টোপ না দিলে ঘরের শত্রু বিভীষণ তৈরি করব কেমন করি? वेरी गुड आइडिया, वेरी गुड आइडिया। लेकिन विकास सर, हाँ बोलिए सर। একটা বাত কিছুতেই বুঝতে পারছি না কি ওই প্রতাপ নারায়ণ চৌধুরী আপনার কি ক্ষতি করিয়েছিল যার জন্য আপনি তার এত বড় সত্যানাশ করতে চাইছেন? ওই শালা শুয়োরের বাচ্চা আমাকে একদিন সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। হোয়াট? শাট আপ। স্যার, একটা কাজ করুন, আপনার মুরগিকে আমি এখনো পাঠিয়ে দিচ্ছি। আপনি মজ করুন, মস্তি করুন, কোনো ব্যাপার না, নো টেনশন। এই বিকাশ তো আছে নাকি স্যার? স্যার মানে বলছিলাম কি, কুসুমের চেয়ে সুন্দরী ভদ্র বাড়ির বউ গৌরী আছে। গৌরী দারুণ মাল স্যার। যদি বলেন তো আপনি ওই গৌরী দেবীকে আপনার হাতে আমি তুলে দিতে পারি। স্যার, আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দিই খালাস। বাই শ্রীজি, বাই বাই বাই। শালা হারামি, এই মুহূর্তে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে আনতে পারতাম, কিন্তু পারলাম না একটাই কারণে, আমার আসল রূপটা প্রকাশ পেয়ে যাবে বলে। কিন্তু দাদুর অনুরোধে, গৌরীর বিশেষ অনুরোধে আমি এখানে কুসুমকে দেখতে এসেছিলাম। আমি ভাবতে পারছি না সেই কুসুম আজ আপনার সামনে মিস্টার ধনরাজ। আরে কুসুম রে, আপনি এখানেই আমার শরীরের মাংসগুলো খুবলে খুবলে খান। আরে বাবা, হোটেলে গিয়ে কি লাভ বলুন তো? কুসুম জি, আমি একটা আহত পাখি, তাই তো আমি নিজেই আপনার খাবার টেবিলে চলে এলাম স্যার। আপনি এখানে আমার শরীরের মাংস, হৃৎপিণ্ডটা রোস্ট বানিয়ে খান স্যার। কুসুম জি, আরে বাবা, লজ্জা পাবেন না তো? দেখুন লজ্জা পাচ্ছে। ঠিক আছে, যখন লজ্জাই পাচ্ছেন তখন আমি নিজেই আমার পালকটা সরিয়ে দিচ্ছি। কুসুম, কে 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 আমার নাম ধরে ডাকলো? একে শঙ্কর তুমি? আজাবা সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। ভালো ভালো আছো তো? বলো ভালো আছো তো? ভালো নেই শঙ্কর, আমি ভালো নেই। আমি ভালো নেই শঙ্কর। আমি বড় ভুল করেছি শঙ্কর, আমি বড় ভুল করেছি। অনেক সুখের আশায় কৌশিককে বিয়ে করে আমি বড় ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও শঙ্কর, তুমি আমাকে ক্ষমা করে দাও। জানো শঙ্কর, ওরা আমাকে রোজ জোর করে মদ খাওয়ায়, পরপুরুষের হাত ধরে নাচতে বাধ্য করে। আরো কি বলেছে জানো? ওরা নাকি আমাকে দুবাই পাচার করে দেয়। তুমি দয়া করে চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ তুমি চুপ করো, প্লিজ প্লিজ। আরো কি করে জানো শঙ্কর? ওরা আমাকে প্রতিদিন খুব মারে শঙ্কর। আমি কি শুনছি ঈশ্বরী, আমি কি শুনছি? শঙ্কর, শঙ্কর, তুমি আমাকে বাঁচাও শঙ্কর, তুমি আমাকে বাঁচাও। আমি তোমার সংসারে ঝিয়ের কাজ করে দেবো, তোমার সন্তানকে দেখাশোনা করে দেবো। তুমি শুধু এই নরক থেকে আমাকে উদ্ধার করো শঙ্কর, এই নরক থেকে উদ্ধার করো।
কুসুম ওঠো। না না, কান্না নয়, কান্না নয়, চোখের জল মুছে ফেলো। আমি তোমাকে কথা দিচ্ছি, যেমন করেই হোক ওদের ডেরা থেকে আমি তোমাকে উদ্ধার করবই করবো। শঙ্কর, আর কটা দিন তুমি আমাকে সময় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি কুসুম, যেমন করেই হোক ওই বিকাশ সেনের ডেরা থেকে আমি তোমাকে উদ্ধার করবই করব। শঙ্কর, শঙ্কর শঙ্কর বলে আমরা পাগল হলে কি হবে? সে কি একবারও আমাদের খোঁজ নিয়েছে? নেয়নি, নেয়নি। আজ 1 মাস হতে চললো আমরা গ্রাম ছেড়ে শহরে চলে এসেছি। ভানুর মুখে নিশ্চয়ই এই কথাটা শুনেছে, তাহলে বৌমার তো অন্তত এখানে একবার আসা উচিত ছিল। বৌমা কি করে আসবে? তাকে কি চৌধুরী বাড়ির বউ হিসেবে তুমি মেনে নিয়েছিলে? আমার খোকার সঙ্গে তাকেও তো তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকেও তো তাড়িয়ে দিয়েছিলাম। তাহলে কি ওরা আর কোনোদিন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে না? সারা জীবনের মতো দূরে সরিয়ে দেবে? ভারতী, ভারতী, আমার না নাতিকে দেখতে খুব ইচ্ছে করছে গো, খুব খুব। শঙ্করের ছেলে কি কেমন দেখতে হয়েছে কি জানো? জানো, আমি ওদের ঠিকানাটা জেনে নিয়েছি। তাই বলি কি, চলো না, চলো না গো, মন থেকে সব মান অভিমান ভুলে গিয়ে আমরা ওদের বাড়িতে যাই। না না, ভারতীয় কথা বলুন, আমি পারবো না, পারবো না। কারণ ওই শঙ্করকে একদিন আমি দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কোন মুখ নিয়ে আমি যাব? আমার লজ্জা করবে না? ও কথা বলুন, আমি পারবো না, আমি পারবো। আমার শঙ্করকে আমি খুব ভালো করে চিনি। তুমি জানো শঙ্কর তোমার নামে একটা হাসপাতাল তৈরি করেছে? হ্যাঁ, সেখানে গরিব মানুষদের সব চিকিৎসা হয়। আমি তোর চিকিৎসা করাবো বলে তোকে নিতে এসেছি। আমি যমরাজ। তোর এই বুড়ো বরটাকে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো, ওর দেহ থেকে প্রাণ পাখিটাকে বার করে দেবো। এই শালা বুড়ো, এই চল আমার সঙ্গে চল। আবে শালা চল রে, চল। সরে যা, সরে যা, সরে যা শয়তানি। কে কোথায় আছো? আমার স্বামীকে বাঁচাও, আমার স্বামীকে বাঁচাও। আচ্ছা গৌরী, দাদুর মুখে শুনেছিলাম বাবা মা রোজ এই পার্কে বেড়াতে আসে, কিন্তু কই এই পার্কে তো কাউকে দেখতে পেলাম না, কেউ তো নেই এখানে। তাহলে কি দাদু আমাকে ভুল ঠিকানা দিল নাকি? ওকে, ওখানে একজন ভদ্রমহিলা অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। চলো তো গিয়ে দেখি। এই যে শুনছেন, বাঁচাও, বাঁচাও। খোকা! মা কি হয়েছে? মা কি সর্বনাশ হয়ে গেছে খোকার। কি হয়েছে বলো? তুমি এখানে পড়ে আছো কেন? তোর বাবাকে কারা যেন তুলে নিয়ে গেছে। কারা আমার বাবাকে তুলে নিয়ে গেছে? মা, ও মা, তুমি শুধু একটিবার বলো, কারা আমার বাবাকে তুলে নিয়ে গেছে? মা বলো, মা বলো। আমি জানি এই হচ্ছে ওই শয়তান বিকাশের কাজ। সেদিন আমার ক্ষতি করার চেষ্টা করেছিল, পারেনি। আজ তোমার বাবার ক্ষতি করার চেষ্টা করছে। শয়তান বিকাশ সেন, আমার হাত থেকে তোর কোনো ক্ষমা নেই। আমি আসছি রে বিকাশ, আমি আসছি। তোর বাবাকে বাঁচা খোকা, বাঁচাবো। তোর বাবাকে বাঁচা। মা তুমি কোনো চিন্তা করো না, আমি যেমন করে হোক বাবাকে বাঁচিয়ে নিয়ে আসবোই আসবো। গৌরী, মাকে তুমি বাড়িতে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। চলো মা, আমি আসছি রে শয়তান বিকাশ সেন। তুই আমার চৌধুরী পরিবারের আভিজাত্যের উপর কাঁটার আঁচড় লাগিয়েছিস। আমার হাত থেকে তোর কোনো ক্ষমা নেই রে বিকাশ। আমি আসছি রে বিকাশ, আমি আসছি। না না না, কোনো ক্ষমা নেই। তুমি আমার এত বড় ক্ষতি করে দিয়েছো, আমার চোরার সংসারে আগুন ধরে দিয়েছো। বাজে কথা বলবি না লালি। বাজে কথা নয় বিকাশদা, বাজে কথা নয়। দিনের পর দিন সিনেমা আর সিরিয়ালের লোভ দেখিয়ে তোমরা আমাকে ঠকিয়েছো। মিস্টার ধনরাজের কাছ থেকে পাওয়া সমস্ত টাকা তোমরা দুই বন্ধু আত্মসাৎ করেছো। এই তোমাদের লজ্জা করি না? রূপসরা নামে এক কণিকাকে সবার সঙ্গে ভিড়িয়ে দিয়েছো, তাকে নরকে নামিয়েছো। লালি, হিসেব করে কথা বলো। রাগাবে না, তোমাদের উপকৃতির কথা আমি পুলিশের কাছে ফাঁস করে দিয়েছি। তোমরা যেমন আমার ক্ষতি করতে চেয়েছো, তোমাদের পাপের স্বর্গ আমি ধ্বংস করে দেবো। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যা চলে যা। তুমি আমার স্ত্রীর গায়ে হাত তুলেছ। আর একটা কথা বলে আমি তোকে কুত্তার মতো গুলি করে মারবো। যা, বেড়ে যা।
এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। শালা হিরো হবে, এ শালা নাকি নায়ক হবে। দু শালা। ও পাপ। চলো লালি, চলো। আমার কৃতকর্মের ফল আমি পেয়ে গেছি। আমি বুঝতে পেরেছি যে নিজের বাবা মাকে আঘাত করে এমনি করে তো তাকে আঘাত পেতেই হবে। আমিও পাপ করেছি গো। দেবতার মতো শ্বশুর, দেবীর মতো শাশুড়িকে কত অপমান করেছি ওই দুইটা শয়তানের জন্য। না, টাকা না নিয়ে এক পাও লড়বো না। দে শয়তান আমাদের টাকা ফেরত দে, দে শয়তান আমাদের টাকা ফেরত দে। আরে শালি যে বহুত ফটার ফটার করছে। আরে ও শালি তো ভালো করে জানি যে আমি মালটা কেমন। আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দিই খনন। ও লালি, লালি রে, টাকা ফেরত নিবি? হ্যাঁ শয়তান আমাদের টাকা ফেরত দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর টাকা ফেরত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নিবি দাও, তো? দাও। হ্যাঁ আমাদের টাকা ফেরত দে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। আমি তোমাকে এখনই নার্সিং হোমে নিয়ে যাবো। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। চল লালি। বিকাশ দা, ও বিকাশ দা, আরে এখন কি হবে ওরা যদি থানায় যায়? আরে আমি বিকাশ, এই বিকাশ যা করে তা ভেবে চিন্তেই করে। এখানকার থানা পুলিশকে আমি টাকা দিয়ে কিনে রেখেছি, তাই তারা আমার বিরুদ্ধে কোনো কেস লিখবেই না। আরে আমার নাম বিকাশ, যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দিই খালাস। এই কে আছিস? প্রতাপকে এখানে নিয়ে আয়, নিয়ে আয় শালা প্রতাপকে। আরে বন্ধু কি করছিলে? কি করছিলে বন্ধু? কি করেছিস? এই বুড়ো মানুষের মুখে এইভাবে তুই ওই ওই সর্বছাই ওঠ। খুব কষ্ট হচ্ছে না? দাঁড়া, খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। খুব কষ্ট হচ্ছে, দাঁড়া খুলে দিচ্ছি। কৌশিক, বিকাশ, তোমরাই আমাকে এখানে তুলে নিয়ে এসেছো? হ্যাঁ জানো শ্বশুর, আমরা দুই মানিক জোর। কিন্তু কেন? মনে পড়ে প্রতাপ নারায়ণ চৌধুরী। আজ থেকে কয়েক বছর আগে তুমি আমাকে জুতো মারতে মারতে গ্রাম সুন্দর লোকের সামনে গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলে। হ্যাঁ মেরেছিলাম, কারণ সেদিন তুমি একটা মেয়ের শ্লীলতাহানি করার চেষ্টা করেছিলে। সেদিন ইচ্ছে করলে তুমি আমাকে ক্ষমা করে দিতে পারতে, আমাকে ক্ষমা করে দিতে। কিন্তু সেদিন তুমি আমাকে ক্ষমা করতে পারোনি, তাই আজ আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না। কুসুম, কুসুম, অতিথি এসেছে, দেখো অতিথি। কি জ্যাঠামশাই আপনি? কুসুম, এ তোর কি চেহারা হয়েছে মা? না না মানে ওই শালি, এই সুরি বাচ্চাকে মার। না আমি মারবো না, আমি তোমাদের পায়ে ধরছি, আমার জ্যাঠামশাইকে ছেড়ে দাও। হারামজাদি! না কৌশিক না, জ্যাঠামশাই আমার জীবনের দেবতা, আমার সামনে জ্যাঠামশাইকে অসম্মান করো না, ওনাকে এখান থেকে যেতে দাও। এই হারামজাদি, আমাদের কাজে বাধা দিতে আসবি না। এই সরে যা, ওই সরে যা। এই কি আমাকে তোমরা কি করলে? জীবনে আমি কোনোদিন মদ স্পর্শ করিনি, তোমরা আমাকে জোর করে মদ খাওয়ালে। প্লিজ আমাকে মুক্তি দাও, আমাকে বাঁচতে দাও। না প্রতাপ নারায়ণ চৌধুরী, আজ তোমার কোনো মুক্তি নেই। কিছুক্ষণ আগে তোমার ছোট বৌমাকে আমি খুন করেছি, এবার আমি তোমাকে মারবো, তারপর মারবো শঙ্করকে, আর সব শেষে মারবো শঙ্করের সে বাচ্চা ছেলে তোমার নাতিটাকে। আমি আছাড় দিয়ে মেরে দেব রে। अरे विकास रुक जाइए। अरे विकास, मैं तुमको पहले ही बोल दिया था ना, कोई आदमी, कोई पिताजी का माफिक कोई आदमी का साथ कोई भी बदतमीजी करेगा तो पिस्तौल का 6 गोली तेरे सीने में उतार दूंगा। बात को याद रखना विकास है ना बाबूजी। कई डाना आछे बाबूजी, कई डाना आछे। আমি তো আসিয়ে গেছি না, আপনার কই ডানা আছে।
আপনি এখন এক কাম করেন তো বাবুজি, আপনার पैर जूताटा खुले लिए ना वो शालार गाले फटाफट मारून तो खोलिए खोलिए जूता खोलिए खोलिए ना, अरे खोलिए मारें मारें फटाफट না, মারবো না, মারবো না, কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব? हट साला हट 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 बे साला, एक कदम आगे बढ़ तो ना तेरा भेजा हम उड़ा दूंगा। हट 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 साला। কে তুমি? কে? তোমার কণ্ঠস্বর যে আমার খুব চেনা চেনা লাগছে। बाबूजी বলো কে তুমি? কি নাম তোমার? अबे धनराज बाबूजी। কি বললে? ধনরাজ? बाबूजी एक बार, सिर्फ एक बार अपने पैर छुए हवा के একটা परिणाम করতে দিবেন बाबूजी। প্রণাম। सिर्फ एक बार अपने पैर छुए আমাকে একটা প্রণাম করতে দিন না বাবুজি। কে? কে তুমি? তাহলে তুমি কি আমার না না না, তা কি করে হয়, তা কি করে হয়? ওঠো ওঠো বাবা, ওঠো 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 ওঠো। কোন বাবা মায়ের সন্তান তা আমি জানি না, তবে তুমি যেই হও না কেন, দেবদূতের মতো এখানে এসে এদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার করলে, আমাকে বাঁচালে, তার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ বাবা। বাবুজি চিরকৃতজ্ঞ। আশীর্বাদ করি তুমি তুমি দীর্ঘজীবী হও বাবা। বাবুজি তুমি দীর্ঘজীবী হও। কি নামটা বললে? ধনরাজ? না না না, বাবুজি বাবুজি আমি আমাদের শত্রুকে বাড়ির বাইরে বার করে দিই। তুমি ভীষণ অন্যায় করলে মিস্টার ধনরাজ, ভীষণ অন্যায় করলে। শঙ্কর তুই শালা, আমি ধনরাজ নই রে শালা আমি নাগরাজ। ওই শালা জানোয়ার, যাকে আমি দেবতার আসনে বসে পুজো করি, সেই বাবাকে তুই অসম্মান করেছিস, বাবার গায়ে হাত তুলেছিস জানোয়ার। আমার হাত থেকে তোর কোনো ক্ষমা নেই। শঙ্কর মারো! ওই দুটো জানোয়ারকে মেরে মেরে শেষ করে দাও শঙ্কর, শেষ করে দাও। কুসুমকে তোর প্রেমের জালে ফাঁসে তার জীবনটাকে বরবাদ করে দিয়েছিস, তাকে দিয়ে অনেক নোংরা কাজ করেছিস জানোয়ার। আমার হাত থেকে তোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা। কুসুম, এ তুমি কি করলে কুসুম? এ তুমি কি করলে? আইনকে কেন তুমি নিজের হাতে তুলে নিলে কুসুম? এক্ষুনি পুলিশ আসবে, তোমাকে অ্যারেস্ট করবে, বিচারে হয়তো তোমার কাট। তুমি দেখো শঙ্কর, তুমি দেখো আমি কেমন আমার পরম শত্রুকে শেষ করে দিয়েছে, তুমি দেখো। কেন করলে কুসুম? তুমি দেখো শঙ্কর, আমি কেমন নিজের হাতে কুসুম আমার সিঁদুর মুছে দিলাম। এই শালা শঙ্কর! ইরে শঙ্কর, তোকে বলেছিলাম না আমার নাম বিকাশ, যে আমার বিরুদ্ধে যায় তোকে আমি করে দিই। কোনো অধিকার নেই রে শালা, আমি তোকে কিছুতে বাঁচতে দেবো না, তোকে মেরে ফেলবো। তোকে মেরে দেবো রে জানোয়ার। মরে যাবি রে। টাকার কোনো অধিকার নেই রে, কিছুতে বাঁচতে কিছুতে বাঁচতে দেবো না তোকে, তোকে আমি কিছুতে বাঁচতে দেবো না। মরে যাবি রে। চিন্তা করো না বৌমা, চিন্তা করো না, আমার খোকা যখন গেছে তখন ঠিক তার বাবাকে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু মা, মনটা পড়ে কুগাইছে মা, ওর কিছু হয়ে গেল না তো? তোমার ছেলে ঠিক আছে তো মা? জানো মা, আজকে সকালে আমার হাতের শাখাটা বেড়ে গেছে মা। হে ঈশ্বর, তুমি আমার শীতের সিঁদুর রক্ষা করো ঠাকুর, শীতের সিঁদুর রক্ষা করো। ওইসব দুশ্চিন্তা বাদ দিয়ে তুমি তুমি আমার হাতের এই পালা জোড়া দুটো পরো তো মা। মা, বিয়ের পর আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। এসে
গেছি। তুমি কোথায়? বৌমা, বাবা। আমি ফিরে এসেছি মা, আমি ফিরে এসেছি। শঙ্করদার কথা মতো আমি কাকা বাবুকে এখানে নিয়ে এলাম। কিন্তু আমার খোকা কোথায়? আমার খোকা, আমার খোকা কোথায়? সেদিন তোমাকে উদ্ধার করতে ছুটে গেল। যাইনি, তার টিকিটাই দেখতে পাইনি। কিন্তু সে যে আমাকে কথা দিয়ে গেল। ভুল মারুতি, ভুল। আজকালকার ছেলেরা কথা দিয়ে কথা রাখে না। আমাকে যে উদ্ধার করেছে সে একজন অবাঙালি, তার নাম ধনরাজ। কাকা বাবু, সেই ধনরাজই আপনার বড় সন্তান শঙ্কর। পটল। হ্যাঁ মা, পটল ঠিক কথাই বলেছে। আজ যেমন বাবাকে উদ্ধার করেছে, কিছুদিন আগে উদ্ধার করেছে আপনাদের হারানো সম্পত্তি। আমার বড় ছেলে শঙ্কর আমাকে বাঁচিয়েছে। এ বাড়ির মান সম্মান সবকিছু ওই শঙ্করই উদ্ধার করেছে। উদ্ধার করতে পারলাম না বাবা, উদ্ধার করতে পারলাম না। লালিকে আমি উদ্ধার করতে পারলাম না। তুই আমার এখানে এসেছিস কেন? বাবা, বাবা তোমার ছোট বাবা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি আমার কৃতকর্মের ফল পেয়ে গেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে তোমরা যা, তোদের সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম। আমি কিন্তু কাউকে ক্ষমা করিনি। আমি আমার নিজের হাতে আমার স্বামীকে গুলি করে খুন করে দিয়েছি। কি হয়েছে দাদু? তুমি কাঁদছো কেন? আমাদের চরম সর্বনাশ হয়ে গেছে রে দাদুবু। কিন্তু আমার খোকা কোথায়? আমার খোকা, বলুন না আমার খোকা কোথায়? চুপ করে থেকো না দাদু, বলো বলো কোথায়? ওকে ওরা কাকে নিয়ে আসছে? কর্তা বাবুকে উদ্ধার করার পর বিকাশের গুলিতে শঙ্কর মারা গেছে। তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? তুমি ওঠো না। ওগা কথা বল, দেখো দেখ, তোর বাবা আজ তোর কাছে ফিরে এসেছে। কথা বল না দাদা, পরে কথা বল। পরে আমি তোর প্রতি কোনো অন্যায় আচরণ করেছি, আমি তোর পায়ে ধরে ক্ষমা চাইবো না দাদা। চুপ করো, তোমরা সবাই চুপ করো। ওর সঙ্গে আমাকে বোঝাপড়া করতে দাও। শঙ্কর, চোখ মিলে তাকা, দেখ না দেখ, তোর পাশে তোর বাবা বসে আছে রে। হ্যাঁ, আমি সেই অহংকারী প্রতাপ নারায়ণ চৌধুরী বসে আছি তোর মুখ থেকে একবার বাবা ডাক শুনবো বলে। ডাক না ডাক, আয় 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 আয়, আমার কোলে আয়, আমার কোলে আয়। একবার তুই আমাকে বাবা বলে ডাক, আর আমিও তোকে খোকা খোকা বলে বুকে জড়িয়ে ধরি। ডাক না বাবা বলে ডাক না। হলো না, খোকা বলে ডাকাটা আর আমার হলো না। ওরে, শেষ কথাটা যে আমার বলা হলো না রে, শুধু শেষ কথাটাই বাকি।